I had a good mix of North and South Kolkata. ছবি অ্যানাউন্সের সাথে রিলিজ ডেট অ্যানাউন্স করবে। 10 দিনে শুট করবে, 10 দিনে এডিট করবে, 12 দিনে সাউন্ড হবে আর কি। না এদিকেও একটা চিড়িয়া মোড়, তাহলে তো পিছন দিকেই হবে। কোন দিকে ভাই? এদিকে সোজা যাই। চল 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 চল। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কোন দিকে যাব? আমরা 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 5 মাথার মোড়ে দাঁড়িয়ে আছি। হ্যাঁ আচ্ছা, বাঁদিকে একটা গলি, 5 নাম্বার বাড়ি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হবে। এদিকে হবে বাড়ি? আমার তো মনে হচ্ছে তাহলে এদিকে যাবি নাকি? চল যাই। ওদিকে যাবি? তাই এদিকটাই বেটার। হ্যাঁ সত্যি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ 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 আমরা এসে গেছি। এই তো বাড়ির সামনে। এবার ওপরে উঠবো। ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হাই, আমি সৌরনীল। নিউজ মচিলিসে সবাইকে স্বাগত। আর আজকে আমরা এসেছি প্রথম এপিসোড করতে। তো আজকে আমার যিনি গেস্ট তিনি অনিশ বাসু, আপনারা অনেকেই চেনেন, অনেকে নাও চিনতে পারেন। তিনি সম্প্রতি জাতীয় পুরস্কার পেয়েছেন। তো আজকে আমরা সিনেমা, মিউজিক, সাউন্ড এগুলো নিয়ে কথা বলবো। তো আর কি, দেখুন কেমন লাগছে জানান। চল রোল করবো নাকি? হ্যাঁ। তো মানে তোমার তো এই পাড়াতেই তাহলে বেড়ে ওঠা নাকি? হ্যাঁ মানে আমার পাড়াটা পাশে। হ্যাঁ মানে আমরা হ্যাঁ, এখানে বসে আড্ডা দিচ্ছি, এখানে, একটা খুব সুন্দর জায়গায়। হ্যাঁ। তো মানে তোমার মানে বড় হয়ে ওটা এখানে না, তুমি অন্য কোথাও না, আগে? বড় হয়ে একটা কলকাতাতে। তো সেই বড় হয়েটার একটুখানি তুমি যদি বলো মানে আমাদেরকে, মানে তোমার মানে কাজকর্মটার দিকে আমি যদি পরে আসি, তোমার বেড়ে ওঠাটা নিয়ে তুমি যদি আগে একটু বলো যে তোমার ছোটবেলাটা ঠিক কিরকম ছিল। কারণ আমরা নর্থ কলকাতায় বসে আছি, তো এইটা হ্যাঁ। আমার কাছে খুব ফ্যাসিনেটিং যে আমি বেড়ে উঠেছি হাওড়া এবং আমারটাও খুব পাড়া কালচার ছিল। তো তোমার এই এই ব্যাপারটার সাথে কিভাবে অ্যাসোসিয়েশন? আমি যেরকম একটা মধ্যবিত্ত বাঙালি পরে এরকম সবাই বেড়ে ওঠে, আমিও সেরকম বেড়ে উঠেছি। বাট আমার ব্যাপারটা একটু মানে অন্যরকম ছিল ইন দ্য সেন্স, মানে আমার স্কুল ছিল সাউথে, তারপর কলেজও সাউথে হলো। আচ্ছা আচ্ছা। তো ওই জন্য কি হয়েছে, ওদিক থেকে আমার বন্ধু বান্ধব সবকিছু সাউথের দিকেই। আর তারপরে আমার ফ্যামিলি সব মাসি টাসিরা, আত্মীয় স্বজনরা, ওরাও সবাই সাউথেই থাকে। তো ওই আচ্ছা। জন্য কি হয়েছে, আমরা নর্থের বাসিন্দা হলেও আর কি মানে ছোটবেলা থেকে আমাদের একটা সাউথে ট্রাভেল করার অভ্যেস আছে আর কি। ইনফ্যাক্ট আমি যখন স্কুলে পড়তাম আমি তো ডেইলি সাউথে যেতাম অ্যাকচুয়ালি। আচ্ছা ডেইলি আমার তো ভোরবেলা স্কুল ছিল, সকাল 7টার সময় আমার স্কুল শুরু হতো। তো ভোর ভোর 4:30 5টার সময় আমার ঘুম থেকে উঠতে হতো। তো বুঝতে উঠে পেরেছি। আর কি তৈরি হয়ে আর কি ওই পুল কার ছিল, পুল কারে স্কুলে যেতাম। তো পুল কার 5:30টায় আসতো, 5:30টায় পুল কার শ্যামবাজার থেকে পিক আপ করতো আমাকে। তো হ্যাঁ, তো ডেইলি আমার সাউথে যাওয়ার একটা অভ্যেস ছোটবেলা থেকেই ছিল অ্যাকচুয়ালি। তো ওই জন্য কাইন্ড অফ আর কি ওই গোলপাড়, গড়িয়াহাট, ঢাকুরিয়া ওই এরিয়াটা আমার ভেতরেই আছে আর কি ছোটবেলা থেকে। মানে দুটোই আছে, দুটোই সাউথ আছে, নর্থ। মানে নর্থে তো এখানে আমি তো বড় হয়েছি, এটা তো আমার আর এখানে বাড়ি তোমার এখানে। ধরো মানে পাড়াতে খেলা বা ধরো হ্যাঁ হ্যাঁ বন্ধু। হ্যাঁ, পাড়ায় ক্রিকেট খেলেছি পাড়ার বন্ধুদের সাথে আর কি। তো আচ্ছা। সেই অ্যাসোসিয়েশনটা আছে, প্লাস আমাদের পাড়াতে প্রত্যেক বছর কালী পুজো হয়। তো যেটা আমরা তখন দেখে এলাম আসার যখন সময়। যেটা দেখে এলি আর কি, হ্যাঁ তো হ্যাঁ। এই কালী পুজোতেও আমি কিছুটা যুক্ত আছি আর কি, ওদেরকে আচ্ছা আচ্ছা। একটু ভলেন্টিয়ার করি, একটু হেল্প করি আর ঠিক কি। ঠিক ঠিক। সো ওই ব্যাপারটা আছে। তো সেরকম ভাবে আর কি আই হ্যাড আ গুড মিক্স অফ নর্থ অ্যান্ড সাউথ কলকাতা থ্রু আচ্ছা। আউট মাই লাইফ অ্যাকচুয়ালি। তো মানে তারপরে আমি যেমন ওখানে ঢাকুরিয়া, গোলপার্কে অলিগলি সবই জানি, হুম এখানেও সব জানি মানে অ্যাট আর দ্য কি। সেম টাইম তুমি সাউথটাও যেরকম জানো, নর্থ তার নর্থটাও জানি। ক্ষেত্রেও সেরকম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো তারপরে তোমার মানে স্কুলিং তো তোমার সাউথে বললে, সাউথে তোমার আছে। কলেজ? কলেজ সাউথ সিটি। সাউথ সিটি। দেন তোমার দেন মানে তার এই যে তোমার সাউন্ড বা মিউজিক এইটার উপর যে তোমার ইন্টারেস্টটা গ্রো করা, সেটা কোন সময় থেকে? মানে সেটা কি খুব আর্লি এজ থেকে? এটা অ্যাকচুয়ালি কলেজে পড়াকালীন বলতে পারো আর কি, মানে সাউথ সিটিতে? সাউথ সিটিতে। হ্যাঁ মানে আচ্ছা। আমার হ্যাঁ সে স্কুলেও বলতে পারো, হ্যাঁ স্কুলে ওই 11-12 এর সময় আমার একটা 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 ইচ্ছে এসেছিল আর কি, এটা অন্য কিছু একটা কিছু করার, অন্য কিছু একটা কিছু এক্সপ্লোর করার লাইফে আর কি, মানে নট ফলো দ্য ট্রেডিশনাল ওয়ে অফ স্কুল পাস করলাম, একটা কোনো গতানুগতিক কোনো একটা কলেজের গ্রাজুয়েশন করলাম, তারপর একটা চাকরিতে ঢুকলাম আর কি, একটা জবে ঢুকে গেলাম, এই করলাম আর কি। তো আমার তখন একটা মনে হয়েছিল আর কি, মেবি ইট ওয়াজ পিউবার্টি আর কি, হুইচ কাইন্ড অফ আর্ট যে এটা অন্য কিছু করা যায় আর কি। তো তখন আমার আস্তে আস্তে অ্যাকচুয়ালি সাউন্ডে আসাটা আমার ডিরেক্টলি ওরকম ভাবে ইচ্ছে কোনোদিন ছিল না, মানে সাউন্ড ডিজাইন বা পোস্ট প্রোডাকশনে। আই অলওয়েজ হ্যাড আ ন্যাক টুয়ার্ডস ইলেকট্রনিক মিউজিক। আমি আচ্ছা। আমি এখনো করি, মানে আমি Okay. এখন ইলেকট্রনিক মিউজিক করি,
আই ডু দিস উইথ আ ফ্রেন্ড অফ মাইন। ও থাকে পাটুলিতে, ওর নাম সৌম্যজিৎ ঘোষ। আচ্ছা তো ওর সাথে ইনফ্যাক্ট সৌম্যজিৎ তো ঝিল্লির মিউজিকও করেছিল। আচ্ছা হ্যাঁ, তোমরা যদি দেখে থাকো আর কি, হুম, ক্রেডিটস হুম, দেখে থাকো, একদম, একদম সৌম্যজিৎ আর পেয়েছি। রাজস্বী দাস রাজস্বী দা, হ্যাঁ, ভায়োলিন বাজায়। তোরা দুজন মিলে ঝিল্লির মিউজিকটা করেছিল। আই অনলি পুট দেম আপ ইনটু দিস থিং আর কি। ঠিক, কারণ ঠিক। ঈশান যখন বলেছিল আই নিড সাম ফ্রেশনেস ইন দ্য মিউজিক, আমি বললাম যে আমার কাছে দুজন আছে আর কি, তোর ভালো লাগবে এদের সাথে কাজ করে। সো দ্যাট ইজ হাউ they also got into the thing. তো সৌম্যজিৎ আর আমরা গত 10 বছর ধরে we have been doing electronic music together. আমাদের প্রচুর রিলিজও হয়েছে, আমরা শো করেছি। So we have done some really great events so far in our career, like Boiler Room বলে একটা, there's an IP আর কি। আচ্ছা So কলকাতায় Boiler Room হয়েছিল 2023-এ। That was the one and only Boiler Room which happened in Kolkata, so we have played there. এটা কোন সময়ে? 2023 এপ্রিলে। 2023। হ্যাঁ। So we are a duo. We are based out of Calcutta. We are a duo. আমরা electronic music বাট live perform করি। ইলেকট্রনিক মিউজিকটার সাথে কানেকশনটা কিভাবে তো এবার ইলেকট্রনিক মিউজিক করতে কলেজে পড়াকালীন কোনো রকম ভাবে হ্যাঁ, এবার ইনফ্লুয়েন্সটা একটা এবার ইলেকট্রনিক মিউজিক করতে এবার অবভিয়াসলি মানে আমরা যে ধরনের ইলেকট্রনিক মিউজিক করি, দ্যাট ইজ ভেরি আন্ডারগ্রাউন্ড, ইট ইজ ভেরি নিশ আর কি, ইটস Right. অন দ্য লাইনস অফ টেকনো অ্যান্ড অল। Okay. তখন দেখুন যে শুধু তো এই মিউজিক করে আমি তো রুজি রোজগার করতে পারবো না, সো আই হ্যাভ টু ডু সামথিং আর কি ফর মাই রেগুলার ব্রেড অ্যান্ড বাটার। তো তখন আমি ভাবলাম যে why don't I do something মানে যেটা আর কি মানে আমার মিউজিকটার সঙ্গে একটা কানেকশন থাকবে আর কি। তো দিনের বেলা আমি এটাও করবো আর সন্ধ্যেবেলা আমি মিউজিক করবো আর কি। তো তখন আমি অডিও লাইনে আসি এবং আমি একটা স্টুডিও জয়েন করি কলকাতায় 2013 সালে জানুয়ারি মাসে। ড্রিম ডিজিটাল নাম ছিল স্টুডিওটার। ওখানে দীপঙ্কর চাকি, অনির্বাণ সেনগুপ্ত, আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ, they were the owners and they are also national award winners. ওরা শব্দের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড ঠিক, পেয়েছিল। ঠিক। তো ওখানে আমি জয়েন করি। তো তারপরে ওদের সাথে কাজ করতে আই গট অ্যান ইন্টারেস্ট ইনটু পোস্ট প্রোডাকশন। তখন আমি ওখানে গিয়ে জানতে পারি যে ফোলি কিভাবে হয়, ফোলি কাকে আচ্ছা। বলে, বা ডায়ালগ ডাবিং যে করা হয় স্টুডিওতে, সেটা ওখানে গিয়ে জানতে পারলাম। তারপরে জিনিসটা যে আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হয়, পুরো এন্টায়ার যে সাউন্ড এফেক্টস ফ্রম এমবিয়েন্স টু এভরিথিং, মানে হোয়াট ইউ হিয়ার বিসাইডস ডায়ালগ অ্যান্ড মিউজিক, দে আর আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড। ঠিক এই পুরো এমবিয়েন্সটা যেমন এই এখন কারেন্টলি আর কি যে আমরা বসে আছি, আমাদের পিছনে যে এমবিয়েন্সটা আর কি, সেই সেটাই চলছে, হ্যাঁ, সেই এমবিয়েন্সটা কিন্তু মানে আর্টিফিশিয়ালি বসানো হয়, স্যাম্পল বসানো হয়। তো সেইটাও ওখানে গিয়ে জানতে পারে। এবং তারপর সেটাকে যখন 5.1-এ যখন থিয়েট্রিক্যালি আর কি 6টা স্পিকারে যখন সেটাকে ছড়ানো হয়, ওইটা দেখে আমার খুব ভালো লেগেছিল যে বাহ, এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস। তো তখন আমি এটাকেই সিরিয়াসলি প্রফেশনালি আরো এটার মধ্যে ঢুকতে শুরু করি। বুঝতে পেরেছি। এবং আমি পটলাদাকে 5 বছর অ্যাসিস্ট করেছি। তো অনেক বড় কাজ করেছি, যেমন কৌশিক গঙ্গে ছোটদের ছবিতে আমি ছিলাম, অ্যাসিস্ট করেছি। তো মানে তোমার রোলটা কি ছিল? আমি মোস্টলি পটলাদার সঙ্গে যখন কাজ করতাম, মোস্টলি আমি একদম এসএফএক্স থেকে স্টার্ট করতাম। এসএফএক্সটা পুরো আমি করতাম, পটলাদাটা সুপারভাইজ করতো। তারপরে ডায়ালগ ফোলি যেটা আমার কাছে আসতো, ওটাকে প্রিমিক্স করতাম। আচ্ছা, প্রিমিক্সটা পটলাদা সুপারভাইজ করতো। তারপরে ফাইনাল মিক্সটা পটলাদা করতো। বাট ফাইনাল মিক্সের সঙ্গে থাকতে হতো, বিকজ সিন্স আই এম অ্যাসিস্টিং হিম ফুল অন, একদম ফুল টাইম। সো ফাইনাল মিক্সের সময় থাকতে হতো। এখন ডিরেক্টর যখন প্রিভিউ করতে আসে তখনও থাকতে হতো, বিকজ ডিরেক্টর অবভিয়াসলি প্রিভিউর সময় যে কিছু কারেকশনস বলে যেত, সেই কারেকশনগুলো আমাকেই পরে করতে হতো। আমার পরে সেগুলো পটলাদা দেখতো আর কি। এবং একটা ছবির পুরো সাউন্ড শেষ হয়ে যাওয়ার পরে ফাইনাল ব্যাকআপটাও আমি নিতাম। মানে পটলাদা আমাকে বলে যেত আর কি, এই ছবির কাজ শেষ হয়ে গেছে, তো ফাইনাল ব্যাকআপ নিতে হবে। ওই আর্কাইভিং এ যেটা হয় না, আইটি এমএনই যেগুলো করতে হয় আর কি, সেগুলো আমি পুরো বসে করতাম অ্যাকচুয়ালি। পুরোটা করে একদম হার্ড ড্রাইভে পুরো ব্যাকআপ দিয়ে পুরো জিনিসটা আমি করতাম। সো এইভাবে আমি কাজ করেছি আর কি। আচ্ছা, তো এই যে ধরো সাউন্ড ডিজাইনিং এর ক্ষেত্রে তোমার বেড়ে ওঠার ক্ষেত্রে, তুমি তো ধরো যেহেতু নর্থ কলকাতা বা সাউথ কলকাতা দুটোর সাথেই তুমি খুব ওতপ্রোতভাবে কানেক্টেড, এবং সেখানে তোমার এই সাউন্ড শোনা, সেই অবজারভেশন, সেটাকে তো সেটা কতটা হেল্প করেছে তোমাকে? মানে এটা তো আমার মনে হয় অনেক বেশি হ্যাঁ, অনেক বেশি হেল্প করেছে। ইনফ্যাক্ট পটলাদা প্রচন্ড ডাইনামিক একটা তুমি তো রেঞ্জ পাচ্ছ এখানে। ধরো একটা নর্থ কলকাতা যেরকম ধরো একটা ফেরিওয়ালা যাচ্ছে, যেরকম এখান থেকে আশপাশ দিয়ে অনেক ফেরিওয়ালা যাচ্ছে, বাইক যাচ্ছে, আশপাশে প্রচুর মানুষ। আবার সাউথ কলকাতায় গেলে একটা খুব সাইলেন্স, একটা পাড়ার যেরকম থাকছে, সেখানে আবার তার একটা আলাদা অ্যাম্বিয়েন্স কাজ করছে। তো সেইগুলো তোমাকে কিভাবে? যদিও আমি খুব একটা কিন্তু নর্থ আর সাউথ কলকাতার কিন্তু সাউন্ডের ডিফারেন্স পাই না, ইট ইজ অলমোস্ট লাইক দ্য সেম। মানে ইফ ইউ হিয়ার, মানে সেটা কি ইন টুডেস টাইম অর সেই সময়ের ক্ষেত্রে তুমি একই অলমোস্ট আর কি। মানে আমি বলবো যে if you consider Park Street for example, then Park Street এর আলাদা সাউন্ড, because Park Street is mostly traffic, car passes আর কি। হ্যাঁ, এবং আমাদের যদি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে, যেটা আমাদের মানে হাইকোর্ট এরিয়াটা, সেন্ট্রাল ক্যালকাটা যেটা আর কি, চাঁদনি চক সিবি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট আর কি,
ওখানেও একটা আলাদা সাউন্ডস্কেপ আছে। ওখানে তুমি তো রেসিডেন্সিয়াল আওয়াজটা বেশি পাবে না, ওখানে মোস্টলি ট্রাফিকই পাবে আর কি, আর কিছু মানে ক্রাউডের বা লোকজনদের কিছু কচকচানি পাবে আর কি। আদারওয়াইজ তুমি রেসিডেন্সিয়াল সাউন্ড যদি শুনতে চাও তাহলে সাউথ আর নর্থে বেশি ফারাক তো আমি পাই না আর কি। মানে তুমি যদি আচ্ছা ঢাকুরিয়া যদি সেলিমপুরে ঢোকো, একটা সেলিমপুরের গলিতে তুমি যে এখন এখন এই মুহূর্তে যে সাউন্ডটা পাবে, তুমি এটা নর্থ ক্যালকাতার গলিতে সেই একই সাউন্ড পাবে আর কি। আমি তো এটাই অবজার্ভ করেছি অ্যাকচুয়ালি, বুঝতে পেরেছি ডিফারেন্স কিছু নেই। বুঝতে পেরেছি হ্যাঁ, এমন নয় যে সাউথ ক্যালকাটা ইজ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আর নর্থ ক্যালকাটা থার্ড হ্যাঁ ওয়ার্ল্ড, সেটা এটা নয় একদমই আর নয় কি। ওভারঅল কলকাতা ইটসেলফ ইজ দ্য কিন্তু থার্ড ওয়ার্ল্ড। মানে তোমার যে বেড়ে ওঠাটা এখানে, এটা তো চেঞ্জ তো হয়েছে অনেকটা। মানে এই যে ধরো এখন তুমি সেদিনকে মানে আজকেই আস্তে আস্তে বলছিলে এখানে অনেক ফ্ল্যাট উঠে গেছে বা পুরোনো বাড়িগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, তো সেইগুলো তো তোমার একটা তো চেঞ্জ করছে। মানে ধরো আমি বলছি পুরোনো বাড়িতে ধরো যে পায়রাদের কুঠুরি থাকতো, তো পায়রাদের ওই যে সাউন্ড গুলো, বা আমি বলছি যে হ্যাঁ, এরকম সেই ইন্টেরিয়ার মানে হ্যাঁ বাড়ির সেই ইন্টেরিয়ার ইজ দেয়ার ইজ আ ডিফারেন্স আর হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একদম পুরোনো বাড়ির ইন্টেরিয়ার যেরকম শুনতে লাগে, ডেফিনেটলি পায়রার আওয়াজ যেটা বললে, পাখির আওয়াজ বেশি হুম 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 শোনা যায় পুরোনো বাড়ির ঠিক ঠিক ইন্টেরিয়ারে। সেটা সাউথের একটা মডার্ন একটা পশ ফ্ল্যাটে তুমি হয়তো সেটা শুনতে সেটা পাবে তো না। পাওয়া হ্যাঁ যাবে হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, তখন ইউ কাইন্ড অফ হিয়ার দ্য সেম, আর একটা ওই ফরেন কাইন্ড অফ এমবিয়েন্স আর কি, ইউরোপিয়ান এমবিয়েন্স যেটা ঠিক আর ঠিক কি। ঠিক তুমি হ্যাঁ, মানে তুমি যদি সাউথ সিটি হাই রাইজে শুট করতে যাও এখন, হুম তাহলে হুম হুম তুমি তাহলে কাইন্ড অফ আর কি ওই ইউরোপিয়ান একটা ওই সাউন্ডস্কেপই পাবে আর কি। ইউরোপে অবভিয়াসলি ইউরোপের ট্রাফিকে হয়তো হর্ন শোনা যায় না, যেটা হুম 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 ইন্ডিয়ার ট্রাফিকে হর্নটা বেশি শোনা যায়। তো সেইখানে আর কি আমাদের আমাদের যেটা করতে হয় আর কি, যে সবসময় তো আমরা আর কি সাউন্ড লাইব্রেরি থেকে সবকিছু ইয়ে করতে হ্যাঁ পারি হ্যাঁ না। হ্যাঁ ইট হ্যাজ টু সাউন্ড ন্যাচারাল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সো সাউথ সিটির একটা হাই রাইজ থেকে কিভাবে ওই আওয়াজটা শোনা যায়, তখন আমরা গিয়ে ওটা রেকর্ড করি আচ্ছা ফর পোস্ট প্রোডাকশন। ওই জুম আছে হ্যান্ডেল রেকর্ডার, হ্যাঁ হ্যাঁ যেটা হ্যাঁ ওই হ্যাঁ জুম নিয়ে আমরা সাউথ সিটি হাই রাইজে গিয়ে আমরা ওখানকার এমবিএন্স নিয়ে চলে আসি, বুঝতে এবং পেরেছি সেইটা আমরা সিনেমাতে প্লেস করি। সো দ্যাট ইজ হাউ উই ট্রাই টু মেক ইট অ্যাজ ন্যাচারাল অ্যাজ ইট পসিবল, যে মনে হচ্ছে যেন আমি কলকাতার ওই জায়গাটাতেই আছি বা সাউথ সিটির ওই হাই রাইজটাতেই আছি আর কি। ঠিক ওই জিনিসটাকে কনভিন্স করানোটাও তো একটা খুব হ্যাঁ, মানে তুমি যদি আজকে যদি জাস্ট তোমার যে এক্সিস্টিং সাউন্ড লাইব্রেরি আছে, ঠিক ঠিক যেগুলো আর কি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা, হ্যাঁ বিদেশেরও সাউন্ড লাইব্রেরি, ইন্ডিয়ারও কিছু সাউন্ড লাইব্রেরি, তুমি ধরো একটা সিটি হাই রাইজ সার্চ করলে, তো অবভিয়াসলি তুমি সেই এক্সাক্ট হাই রাইজের আওয়াজটা তো পাবে না। তুমি একটা রাইট নর্মাল একটা হাই রাইজের আওয়াজ পাবে, একটা সিটি রাম্বল, দূরে একটা ডিস্টেন্ট ট্রাফিকের হুম রাম্বল হুম শুনতে হুম পেলে, কিন্তু তুমি এক্স্যাক্টলি সাউথ সিটি থেকে কি শোনা যায়? কারণ সাউথ সিটি থেকে তুমি আজান শুনতে পাবে, বিকজ কাছেই হচ্ছে তোমার আহ, এই মসজিদটা আছে আর কি, আনোয়ার রোডে আনোয়ার মসজিদটা আছে, সরোদের হ্যাঁ হ্যাঁ তাহলে তো সেটা লাগবে। ঠিক ঠিক এই হচ্ছে ব্যাপারটা। অ্যান্ড ডেফিনেটলি কলকাতার ট্রাফিক ইজ মোর নয়েজি দ্যান ইউরোপিয়ান ট্রাফিক, তো সেইটা ক্যাপচার তোমায় করতেই হবে। তো আমরা ধরো যে জিনিসটা নিয়ে কথা বলছিলাম, তো তুমি তো ধরো ইলেকট্রনিক্স মিউজিক থেকে এসছো বললে, তারপরে সেখান থেকে সাউন্ড, তোমার সিনেমা দেখাটা কোন সময় থেকে? হয়তো সিনেমার মিউজিক শুনে হয়তো একটা আকর্ষণ থাকতো আর কি, হ্যাঁ, সেটার কথাই হ্যাঁ বলছি ধরো হ্যাঁ মিউজিক শুনে আকর্ষণ থাকতো, বাট সিনেমার সাউন্ড শুনে কোনোদিন আমার সেরকম আকর্ষণ হয়নি। অ্যাকচুয়ালি আমার সাউন্ড ডিজাইনের প্রতি আকর্ষণটা এসছে কাজ করতে করতে। করতে করতে হ্যাঁ এসছে হ্যাঁ 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 হ্যাঁ, স্পেশালি আমার মনে আছে যখন মানে যোজদা পটলাদা যখন এই মিক্সিং রুমটা খুললো কলকাতায়, ওর একটা হুম হুম ডলবি হুম সার্টিফাইড একটা সারাউন্ড মিক্সিং রুম কলকাতায় খুললো দেশপ্রিয় পার্কের ওখানে, ওটা এখনো আছে, ওটা চেরিপিক্স এখন অন আচ্ছা করে। তো ওইখানে আমি যখন পটলাদাকে ডেইলি বেসিসে অ্যাসিস্ট করতে শুরু করলাম, আর আমি যখন দেখলাম যে আমার হাতের ওপরে একটা গোটা রুম আর কি সাউন্ডে কাঁপছে, অ্যান্ড আই এম লাইক দ্য কন্ট্রোলার অফ দ্যাট, তখন আমার আস্তে আস্তে এন্টায়ার অডিও পোস্ট প্রোডাকশনটার প্রতি একটা ভালোবাসা, ইন্টারেস্ট ইন্টারেস্ট আসা শুরু তৈরি করলো করলো। অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো মানে তোমার সিনেমা দেখাটা মূলত কিভাবে ছিল ছোটবেলা থেকে, বা এখন যেভাবে ধরো চেঞ্জ হয়েছে, তুমি তো এখন ধরো খুব প্রফেশনালি কাজ করছো, তো হুম। সেইটা কিভাবে তুমি নিজেকে চেঞ্জ করেছো, আপডেট করেছো, মানে তোমার ভিশন ওয়াইজ সেইটা? তো ছোটবেলায় যখন ছবি দেখতাম তখন ছবি দেখার মতোই দেখতাম, ছবি হুম দেখতাম, মেসমারাইজড হতাম, সেটাকে নিয়ে কয়েকদিন ধরে হয়তো একটু মাথার মধ্যে ঘুরতো আর কি, হুম এটা হুম দেখে হুম আমার খুব ভালো লেগেছে। বাট সেরকম ভাবে পিন পয়েন্ট করে কোনো একটা কোনো সার্টেন সেকশন বা অ্যাভিনিউ নিয়ে কোনোদিন ভাবতাম না যে এটা আর কি। হ্যাঁ, ডেফিনেটলি সাইফাই ফিল্মসের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্স ডে আমি যখন প্রথম দেখেছিলাম, ইন্ডিপেন্ডেন্স ডে আছে তখনই ওই যে ওপেনিং সিকোয়েন্সটা যেখানে আর কি স্পেসশিপটা আসছে, হুম এবং হুম ওই হুম যে সিকোয়েন্সটা মনে হয় যেখানে একটা শ্যাডো পড়ছে, হ্যাঁ 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 টপ শট অফ দ্য সিটি আর কি, আস্তে আস্তে শ্যাডোটা এরকম পড়ছে, ওইটা আমাকে খুব
মানে একটা অ্যাট্রাক্ট করেছিল আর কি, যে আচ্ছা, বাট ওটা অ্যাট্রাক্ট করে জাস্ট এজ এ ফিল্ম ওয়াচার, যে ওটা দেখে আমার খুব ভালো লেগেছিল সেই সময়তে। সেই সময় আর কি। কিন্তু কখনো ভাবিনি যে এটা কি করে হয়, এটা কিভাবে করলো, আমিও এটা করতে পারি কিনা বা পারবো কিনা, সেরকম ভাবে আমার কোনোদিন সেই এটা মনে হয়নি আর কি, যখন আমি ছোটবেলায় ফিল্ম দেখতাম আর কি। আচ্ছা, বাট অলওয়েজ আর কি, হ্যাঁ, ওই ওই আমার মনে আছে যখন ওই প্রথমে যখন দেখাতো না স্পেসশিপ গুলো যাচ্ছে আর কি, মানে পৃথিবীর দিকে আর কি, এটা ওই লুনার সার্ফেসের একটা ইয়ে থেকে যখন পিওভি থেকে দেখাচ্ছে আর কি, তো সেইগুলো আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল সেরকম ভাবে আর কি। বুঝতে পেরেছি। তো তারপরে তোমার আস্তে আস্তে তুমি মোটামুটি ভাবে কাজের যে শুরুটা তুমি করেছিলে, তুমি বললে 2013-তে এখানে এসে তোমার কাজ শুরু করলে। তো এই ঝিল্লিটা কিভাবে ঘটলো? মানে এক ঝিল্লি তো তোমার কাছে একটা একটা বলতে পারো একটা আহ, বেশ অনেকটা সময় ধরে একটা অধ্যায় তৈরি করেছে, ঠিক আছে? তো এটা তোমাকে অনেক কিছু দিয়েওছে, আবার তুমি অনেক কিছু দেখেওছো। তো ঝিল্লিটা এলো কিভাবে ফার্স্ট অফ অল? ঝিল্লি এলো বলতে, আমি তখন চেরিপিক্সে কাজ করতাম। হুম তো এবং চেরিপিক্সের যেটা সূত্র হচ্ছে যে, আমি আগে তো জোজোদা পটলাদার সাথেই তো কাজ করতাম, তো জোজোদা পটলাদা যখন দুজনে যখন ড্রিম ডিজিটালকে বিক্রি করে বম্বে চলে যায়, তখন ওরা চেরিপিক্সকে বিক্রি বিক্রি করে দিয়ে যায় ওটা। তো উই ওয়্যার কাইন্ড অফ অ্যাকোয়ার্ড বাই চেরিপিক্স আর কি, অ্যাজ দেয়ার সাউন্ড টিম। তো তখন আমি ওখানে রেগুলার কাজ করতাম। তো এবার তুমি তো জানো, মানে ঈশানের জামাইবাবু হ্যাঁ হচ্ছে পটলাদা। তো ঈশান যখন চিল্লি বানায়, ও তখন চেরিপিক্সেই আসে, এবং পটলাদা বোধহয় একটু রেকমেন্ড করে দিয়েছিল যে অনিশ ক্যান ডু ইউর ফিল্ম, বিকজ তখন কি বিকজ অনিশের আমি পোটেনশিয়াল অলরেডি দেখেছি। ওটা শুট হয়ে গেছে বা ওটা কি কথা শুট শুট হয়ে গেছে, আচ্ছা আচ্ছা ডাবিংটা একটা অন্য স্টুডিওতে চলছিল আর কি, বিকজ ওই সময় চেরিপিক্সের বোধহয় ডাবিং রুমটা তৈরি হয়নি, বিকজ দে ওয়ার জাস্ট Okay. বিল্ডিং দ্য সাউন্ড ফ্লোরস আর কি ওই সময়টাতে, যখন আর কি দ্যাট সুইচ ওভার ওয়াজ হ্যাপেনিং হুম ফ্রম ড্রিম ডিজিটাল টু চেরিপিক্স। তো তখন ডাবিং স্টুডিওটা রেডি হয়, তো ডাবিংটা ওরা একটা অন্য স্টুডিওতে করেছিল। তো ওই ডাবিং এর সময় বোধহয় পটলাদা আই থিঙ্ক ই রেকমেন্ডেড মি টু ঈশান, যে যেহেতু আর কি পটলাদা আমার পোটেনশিয়ালটা দেখেছিল, বিকজ আমি তো 5 বছর ধরে তো পটলাদাকে অ্যাসিস্ট করেছি, তো পটলাদা আমার পোটেনশিয়ালটা দেখেছিল। তো সেই সেই দিক থেকেই আর কি পটলাদা রেকমেন্ড করেছিল যে অনিশ ক্যান ডু ইউর ফিল্ম আর কি। তারপর ঈশান যখন চেরিপিক্স আসে, তখন ঈশান আমার কথাই বলে আর কি, মানে চেরিপিক্সে ওনারকে আমার কথাই বলে যে অনিশ কি আছে এখানে, অনিশ কি এটা করবে। তখন চেরিপিক্স আমাকে বলে যে ঝিল্লি বলে একটা ফিল্ম এসছে এবং এটা তোকেই সাউন্ডটা করতে হবে, ঈশান বলেছে। হুম। তো হ্যাঁ ঠিক আছে, করবো আর কি। দ্যাট ইজ হাউ দ্য ওয়ার্ক কেম টু আর মি। মানে ব্রিফটা কি ছিল? কারণ আমি যখন ধরো আমি বলছি, আমি ছবিটা যখন নন্দনে দেখি, তো সেটা প্রথমবার আমার ভিজুয়ালি দেখে তো খুব স্টানিং লেগেছিল। মানে ওরকম একটা ছবি, ওরকম একটা লোকেশনে পুরোটা শুট হয়েছে, প্রচন্ড হ্যান্ডেল শট, এবং যেটা হচ্ছে এনগেজ করেছিল সাউন্ড আর স্কোরটা স্পেশালি। তো এক্স্যাক্টলি ব্রিফিংটা কি ছিল মানে সাউন্ড স্কেপটা নিয়ে? কারণ এত মানে ডিটেলড আর এত ছোট 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 জিনিসপত্রের সাউন্ড ছিল। হ্যাঁ, হ্যাঁ, মানে সেইটার বলছি যে মানে ওই যে যে জিনিসগুলোকে নিয়ে ওরা মানে কাজ করছে ফ্যাক্টরিতে, ঠিক আছে? তারপর ওই যে চারপাশের যে ওই ওরকম একটা অ্যাম্বিয়েন্স, ঠিক আছে? সেইটাকে কিভাবে ধরেছিলেন? কিছুই ব্রিফিং ছিল না। ও কিছু just ব্রিফিং ছিল? ও খালি ফিল্মটা আমার কাছে নিয়ে এসে বলেছিল যে, খুব খুব ক্যাজুয়ালি আমাকে বলেছিল যে এই কিছু হবে রে, মানে একটু সাউন্ড ফাউন্ড দিয়ে কিছু কিছু হবে, জিনিসটা কিছু করা যাবে। তাই আমি বললাম দেখি তাহলে কিছু করা যায় কিনা। তো আমি প্রথম 10 মিনিট দেখেছিলাম অ্যাকচুয়ালি। হ্যাঁ তো প্রথম 10 মিনিটটা দেখে আই ওয়াজ লাইক, এটা কি আর কি, মানে না এটা কিছু করতে হবে। এবং আমার ভেতরেও না একটা তখন একটা সর্ট অফ জেদ চেপেছিল যে যে লোকেরা তো ভালো অ্যাক্টিং করে প্রচুর গ্ল্যামার পায়, লোকেরা তো ভালো মিউজিক ডিরেকশন করে ভালো প্রচুর গ্ল্যামার পায়, একটা ডিরেক্টর বা ডিরেকশন করে প্রচুর গ্ল্যামার পায়। আমি ঝিল্লি করতে গিয়ে ভেবেছিলাম যে আমি এখানে সাউন্ডটা ইউজ করতে পারি, মানে সাউন্ড ক্যান বি ইউজড অ্যাজ অ্যান আর্সেনাল টু টু গেট দ্য হোল থিং ডান প্রপারলি আর কি। এবং সাউন্ড ডিজাইনটা দিয়ে আই ক্যান গেট আ গ্ল্যামার, বিকজ দ্য ফিল্ম হ্যাড দ্যাট স্কোপ, ইট হ্যাড দ্যাট ক্যানভাস আর কি। তো তখন আমি প্রথম 10 মিনিট থেকে ঈশানকে বলেছিলাম যে তুই বস, ওটা করতে দে, দেখি কি হয় আর কি। সো দেন আই এক্সপেরিমেন্টেড উইথ লট অফ থিংস আর কি, মানে যেহেতু দেখো এখন ডিজিটাল অডিও হয়ে গিয়ে যেটা ঠিক, ঠিক। সুবিধা হয়েছে যে ইউ ক্যান ডু সো মেনি থিংস আর কি, মানে যে জিনিসগুলো দিয়ে লোকেরা ইলেকট্রনিক মিউজিক বানাচ্ছে, সেই সেম টুলস গুলো দিয়ে কিন্তু সাউন্ড ডিজাইনও হচ্ছে আর কি। এই সেম টুলস গুলো মানে দিয়ে ওটা তোমাকে প্রচন্ড হেল্প করছে সেই হ্যাঁ, এই জায়গাটাতে। সেম হ্যাঁ, সফটওয়্যার দিয়ে কিন্তু লোকেরা কিন্তু মিউজিক প্রোডাকশন করছে। ঠিক। তো সেই সফটওয়্যারে কিন্তু পোস্ট প্রোডাকশন অডিওর ক্ষেত্রে হচ্ছে। So why can't I bring those tools into audio post production and use Right. those creatively আর কি। তো ভাবলাম যে এটা দিয়ে যদি কিছু করি, এবং ঝিল্লি হ্যাড দ্যাট ক্যানভাস, এটা দিয়ে একটা গ্ল্যামার হতে পারে আর কি।
জিনিসটা আর কি। বুঝতে তো পেরেছি। এবং তখন সেখানে আরেকটা জিনিস আমার বলার, মানে আমি যখন ঝিল্লি দেখেছি বা তারপরেও আমি যখন তারপরে ছবিটি ওটিটিতে আসে, মানে একটা হচ্ছে ধরো সাউন্ড ডিজাইন হচ্ছে এবং তোমার যে ব্যাকগ্রাউন্ড স্কোরও পড়ছে, এবার ওইটা কিভাবে ডিসাইড, মানে সেটা কি ডিরেক্টরস পয়েন্ট অফ ভিউ যে আমি এখানটাতে এই পার্টিকুলার শটে যে আমি সাউন্ডস্কেপটাকেই দেখাচ্ছি শুধু, সেখানে কোনো ব্যাকগ্রাউন্ড স্কোর থাকছে না, হয়তো সেখানে পার্টিকুলার ব্যাকগ্রাউন্ড স্কোর ডিজাইন আছে, বা যেখানে তো হ্যাঁ তোমার সাথে একটা মানে কন্ট্রাডিক্টও হতে পারে যে তুমি হয়তো হ্যাঁ বলছো এখানে আমি হ্যাঁ স্কোরটা রাখতে চাইছি না, হ্যাঁ তো সেইগুলো কিভাবে গেছে? কারণ সেইখানে তো কিছু কিছু সেকশন ঈশান আমাকে বলে বলে দিত যে হুম এখানে হুম বেশি সাউন্ড নেই, বেশি অত দেখাতে যাস না, এখানে মিউজিক যাবে। বাট যেখানে সাউন্ডের দেখানোর জায়গা সেখানে আমি ফুল ফুল অন করতাম আর কি। হুম এবং সাউন্ডটা আগে হয়েছে, আমি আগে পুরো সাউন্ড ডিজাইনটা করেছিলাম, এবং সাউন্ড ডিজাইনটা করে ডায়ালগ ফোলি সমস্ত ব্যালেন্স করে প্রিমিক্স করে তারপরে দ্য মিউজিক পিপল ওয়ার রোপড ইন, এবং তখন তাদেরকে দেখিয়েছিলাম যে জিনিসটা এই দাঁড়িয়েছে, মানে উইথ দ্য আচ্ছা ডায়ালগ অ্যান্ড দ্য সাউন্ড এফেক্টস অ্যান্ড দ্য ফোলি এই দাঁড়িয়েছে। এবং কিছু কিছু জায়গাতে আমিই করে দিয়েছি, আমি মিউজিক লাইক সাউন্ড ডিজাইন বা মিউজিক লাইক সাউন্ড এফেক্টস করে দিয়েছি। তো এবার তোমরা বলো যে তোমরা কোথায় কি করতে পারবে, হাউ ক্যান ইউ অ্যাড অন টু দিস থিং, ঠিক or you have your separate sections, তোমাদের জন্য জায়গা আছে। যেমন if you remember the last few sections of the film আর কি, হুম যেখানে আর হুম কি ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায় বন্ধ এবং হয়ে যেখানে যাচ্ছে, যেখানে গোর্কি লিটারেলি ওর বেসিক্যালি হি ঠিক লুজেস ঠিক হিজ মাইন্ড আর কি, দ্যাট ইজ আ কমপ্লিটলি কিন্তু মিউজিক্যাল সেকশন, ওখানে কিন্তু সাউন্ডের সেরকম কিছু ছিলই না অ্যাকচুয়ালি, মানে ফুল অন মিউজিক চলছে। হুম 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 তো হুম ওইগুলো মিউজিক্যাল ছিল, তো ওইগুলো কিন্তু দেখলেই বোঝা যেত যে ওখানে সাউন্ড ডিরেকশন করার কিছু নেই, ওখানে মিউজিকই হবে। এবং ঈশানও বলে দিত আমাকে যে এখানে কিছু করিস না, এখানে মিউজিক যাবে আর কি। এবং সেখানে আমি বলবো যে সৌম্যজিৎ আর রাজস্বী দের এটা কমেন্ডেবল জব আর কি, দুদিক থেকে আর কি। মানে ইটস ভেরি স্যাড দ্যাট মানে এরকম দুজন ভেরি পোটেনশিয়াল অ্যান্ড ভেরি ট্যালেন্টেড দুজন আর কি মিউজিশিয়ান আর কি, এরা রেগুলার কলকাতায় কাজ পায় না। হুম আমি জানি না মানে হোয়াট ইট টেক্স টু গেট রেগুলার ওয়ার্ক ইন কলকাতা, আমি নিজেও সেরকম রেগুলার কাজ পাই না কলকাতায়। যা পাই হাতে গুনে আর কি, কিছু কিছু ডিরেক্টর আর কি আমার কাজ দেখেই আর কি হুম আমাকে হুম হুম আলাদা করে আমার সাথে কাজ করে, এবং দে মেক সেপারেট ডিলস উইথ মি উইচ গোজ আউটসাইড দ্যাট হোল পোস্ট প্রোডাকশন প্যাকেজ সিস্টেম অর দ্য হোল স্টুডিও সিস্টেম। সো আই হ্যাভ বিন লাকি ইন দ্যাট ওয়ে আর কি। আর দেখো আমি তো আমার নিজের কোনো স্টুডিও নেই, আমি নিজেই কাজ করি, ঠিক ঠিক নিজেই ঠিক পুরোটা করি অ্যাকচুয়ালি, দ্য হোল কোঅর্ডিনেশন হ্যান্ডলিং আমি নিজেই করি। তো ঠিক আছে, মানে টেকিং ওয়ান প্রজেক্ট এট আ টাইম, ওটাকেই মন দিয়ে করবো, ওটাকেই আল গিভ ইট মাই 100%, তারপরে মুভিং অন টু দ্য নেক্সট, তো ঠিকই আছে, মানে আমার চলে যাচ্ছে এইভাবে আর কি। দেখো ফর এক্সাম্পল আমি যদি অতটা যদি ফ্রি না থাকতাম, যদি হুম আমার মাথায় যদি ওরকম ওই ফ্যাক্টরি সিস্টেমের মতো যদি 15খানার প্রজেক্ট থাকতো, আমি হয়তো 1.5 মাস হয়তো এনে মানে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে জুরিও হতে পারতাম না। রাইট, এই প্রসঙ্গটা তো আমি আসবো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তো এই যে তুমি জুরির কথা বললে, আমি যদি তার আরো কয়েক বছর আগে যাচ্ছি, যে এই ছবিটা বানানো তো হয়ে গেল, ধরো ফেস্টিভ্যালও গেল, সেখান থেকে বেশ একটা ফেস্টিভ্যাল থেকে যে রেকগনিশন পাচ্ছে সেটাও পেলো। তো মানে আমি বলছি বাকি যারাও পেয়েছে ন্যাশনাল অ্যাওয়ার্ড, আমি বলছি তোমরা কি কোনো এক্সপেকটেশন রেখেছিলে এটার পিছনে? আমি মানে আমি একটা এটা, বিএফজে এক্সপেক্ট করেছিলাম, মানে আমি নমিনেশনও পেয়েছিলাম বাই দ্য হ্যাঁ ওয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিএফজে আমার নমিনেশনে এসেছিল। আমার ওটাই আমার কাছে একটা এক্সপেকটেশন ছিল, ওটাই হয় যদি ওটা পেয়ে যায় ঠিক আছে, ওটাতেই খুশি বাট থাকবো আর কি। ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পর কোনোভাবে কি কাজের দিক থেকে আরো কিছু কি সুবিধা হয়েছে, বা সেটার কিছু চেঞ্জেস কিছু হয়নি? মানে না দেখো মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড, সেটাকে কিভাবে তুমি? দেখো আমি তো বহু বছর ধরে একটা স্টুডিওর সাথে থেকেই কাজ করে হুম গেছি। হুম হুম তো ন্যাশনাল অ্যাওয়ার্ডটা আমি যখন পাই তখন আমি অলরেডি স্টুডিওর সাথে ছিলাম। হুম তো তাতে আমার মনে হয় না কোনো ডিফারেন্স হয়েছিল অ্যাকচুয়ালি, মানে যেরকম ভাবে আমার স্টুডিও থ্রু দিয়ে যেরকম ভাবে কাজ আসছিল সেইভাবেই কাজ চলছিল আর কি। কিন্তু আই ওয়ান্ট টু টেক আ প্লাঞ্জ, আমি দেখলাম যে না, যখন পেয়েছি একটু এক্সারসাইজ করি ব্যাপারটাকে আর কি, মানে হুম যখন একটা স্বীকৃতি যখন পেয়েছি দেখি নিজের দমে কাজ পাই কিনা। যদি না পাই তাহলে আমি আবার ওই সিস্টেমে ঢুকে যাবো আর কি। আনফর্চুনেটলি দ্যাট ইজ দ্য প্রেভ্যালেন্ট সিস্টেম ইন কলকাতা, যে ওই স্টুডিও সিস্টেমেই পোস্ট প্রোডাকশন বা সাউন্ড ডিজাইনের কাজ লোকেরা পায়। হুম বাট স্টিল আমি বলবো যে আই হ্যাভ বিন লাকি যে কিছু ডিরেক্টর আর কি পার্সোনালি এসেই আর কি উইথ দ্য প্রডিউসার আর কি আমার সঙ্গেই সাউন্ড নিয়ে ডিলটা করেছে আর কি, যে তুই এটা করবি এবং স্টুডিওর বাজেট উইল বি সেপারেট, আমার উইল বি সেপারেট। তো আমি সেইভাবে আচ্ছা, আই হ্যাভ বিন লাকি যে অ্যাটলিস্ট কয়েকটা কাজ তো পেয়েছি, এবং আশা করছি ভবিষ্যতে আরো পাবো, আমার আরো কিছু কথাবার্তা চলছে আরো কাজ নিয়ে আর কি, তো আশা করছি ভবিষ্যতে পাবো। তো এখন তো আরো পরপর তোমার সামনে আরো কাজ আসছে, হ্যাঁ তো কথাবার্তা চলছে, হ্যাঁ তো হ্যাঁ। মানে সেগুলোর আগামী রিলিজিং এর কি আছে, মানে সেটা কি খুব সামনাসামনি কিছু আছে না এখন না ধরো? সামনাসামনি কিছু নেই। দেখো থ্যাঙ্কফুলি দেখো যে ডিরেক্টরদের থেকে আমি কাজগুলো পাচ্ছি, দে আর মোর কনসার্নড অ্যাবাউট হাউ দ্য প্রোডাক্ট উইল শিপ হুম এন্ড দেন দ্য রিলিজ, হুম রাদার দ্যান মানে তুমি এখন দেখবে মানে
ছবির অ্যানাউন্সের সাথে রিলিজ ডেট অ্যানাউন্স হয়ে যায়। আমি সেই হুম। ছবির নামও নিচ্ছি না, সেই ডিরেক্টরেরও নাম নিচ্ছি না। হুম, হুম। রিসেন্টলি দেখলাম আর কি। হ্যাঁ, এরকম তো হ্যাঁ, হয়। মানে একটা কি ছবির নাম নিচে দেখি রিলিজ ডেটটা অ্যানাউন্স করে দেওয়া। হুম, হুম। বা ফর এক্সাম্পল আমি রিসেন্টলি দেখলাম কোন একটা বাংলা ছবি বোধহয় রিসেন্টলি লন্ডনের শুটিংটা শেষ হয়েছে, ক্রিসমাস রিলিজ। হুম, হুম, শুটিং শেষ হয়েছে লন্ডনে, ক্রিসমাস রিলিজ। বা ফর এক্সাম্পল আমি আরেকটা ছবিরও দেখছিলাম আর কি, প্রি প্রোডাকশন চলছে, একটা একজনের মানে প্রডিউসার অফিসে প্রি প্রোডাকশন চলছে, সেই প্রি প্রোডাকশনের মিটিং থেকে সেলফি তুলে বলছে রিলিজিং দিস পুজো। হুম, হুম, হুম। সো আমি এরকম কাজ পাইনি, এবং অবভিয়াসলি এই প্রেশারটা আমি নিতেও চাই না। এরকম প্রেশার আমি প্রচুর নিয়েছি আগে আর কি, আর ভাল লাগে না। তো থ্যাঙ্কফুলি আমি ওই রকম কাজই পাচ্ছি যেখানে আর কি ডিরেক্টর আমাকে সেই স্পেসটা দিচ্ছে। ওকে। জিনিসটা আগে রেডি হোক, আগে প্রপারলি ব্যাপারটা মানে দাঁড়ানো হোক, দাঁড় হুম, করানো হোক, হুম, হুম, হুম। and তারপরে রিলিজটা নিয়ে আমরা ভাববো আর কি, আগে রেডি মানে করি। যেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত এবং তোমাকে সেই স্পেসটা দিচ্ছে এবং সেটাও হ্যাঁ, হওয়াটা দরকার হ্যাঁ, ইনফ্যাক্ট কাজের আগে জায়গা কিন্তু থেকে। এরম ভাবেই হতো, মানে আমি হ্যাঁ, যখন হ্যাঁ। আগে পটলাদার সাথে কাজ করতাম, আমি কিন্তু কোনোদিন কিন্তু জানতে পারতাম না রিলিজ কবে এই ছবিটা, আমি কাজটা করে যেতাম। আমাকে পটলাদা এসে বলতো যে এটা শেষ করতে হবে কালকের মধ্যে, পরের দিন এটা ধরতে হবে, বা এই উইকেন্ডের মধ্যে এই সেকশনটা শেষ করতে হবে বিকজ ডিরেক্টর রিভিউ করতে আসছে। হঠাৎ করে একদিন দেখলাম ছবি শেষ হয়ে গেল, আমি ব্যাকআপ ট্যাকআপ রেডি করলাম, তারপরে দেখি 2 মাস পরে রিলিজ করে ছবিটা। আমাকে পটলাদা বললো কালকে প্রিমিয়ার আছে, একটু গিয়ে দেখে আয়, কেমন লাগছে আর কি। আচ্ছা। আমি জানতেও পারতাম রিলিজ কবে হতো, কিন্তু এখন আমি তো শুনি যে মানে পোস্ট প্রোডাকশনের মিটিং এর, সরি প্রি প্রোডাকশনের মিটিং এর সেলফি দিচ্ছে রিলিজিং দিস পুজো আর কি। সো আমি জানি না ওয়ের দিস হোল থিং ইজ হেডিং টু আর কি, মানে দ্যাট ইজ দ্য থিং। ওকে। হ্যাঁ, আমি এখানে আরেকটা জিনিস তোমাকে জিজ্ঞাসা করবো। এটা আমি একটি ইন্টারভিউতে, তিনিও জাতীয় পুরস্কার পেয়েছেন, অভিক মুখোপাধ্যায়, হ্যাঁ, ডিওপি। একটা ইন্টারভিউতে উনি বলছেন যে আমি কবিতাটা পড়তে ভালোবাসি এবং কবিতা আমাকে টানে, কারণ ওটা আমাকে হেল্প করে যখন আমি কোনো ফিল্মের জন্য আমি শুট করছি, সেটার যে রিদিম থাকে, কবিতার একটা রিদিম আছে, হুম। তো সেখানেও একটা পার্টিকুলার রিদিম থাকে, একটা সিনেমার রিদিম থাকে, সেই বুঝে আমি যখন শর্ট ডিভিশন করছি বা একটা শর্ট টেক করছি। তোমার ক্ষেত্রে এরকম কিছু কি আছে, মানে সেটা হয়তো কবিতা না হয় অন্য কিছুও হতে পারে, যেটা তোমাকে, আমি বলছি ধরো সাউন্ডের ক্ষেত্রে একটা হেল্প করছে, এডেড ভ্যালু তোমাকে দিচ্ছে, যে সেরাম কিছু জিনিস যেটা তোমাকে এনরিচ করছে, যেটা ওই জিনিসটাকে তৈরি করবার জন্য। মানে আমি জেনারেলি ভিজুয়াল থেকে স্টিমুলেশনটা পাই, মানে তারপরে সেটা ভিজুয়াল বলতে সেটা কি সিনেমার দিক? সিনেমার ভিজুয়াল আর কি। ফর এক্সাম্পল যেমন এই ভিজুয়ালটা হুম, হুম। দেখলে আমি একটা স্টিমুলেশন পাই। আর তাছাড়া আমি অনেক এক্সপেরিমেন্টও করি আর কি, মানে বিভিন্ন প্লাগইন টাগিন খুলে এদিক ওদিক করে ঘেঁটে ঘুটে দেখি যে কি কি ইন্টারেস্টিং করা যায়। তো আচ্ছা। সেইখান থেকে একটা চট করে একটা আইডিয়া পেয়ে যায়, ও দিস সাউন্ডস নাইস, চলো এটাকে নিয়ে কিছু করি। অ্যাকচুয়ালি ঝিল্লিতে এভাবেই ম্যাক্সিমাম কাজটা হয়েছিল আর কি। অনেক জায়গাতে আর কি উই ওয়ার জাস্ট টয়িং অ্যারাউন্ড উইথ স্টাফ আর কি, মানে কিছুই আমাদের মানে সেরকম প্রি প্ল্যান কোনো অ্যাপ্রোচ ছিল না আর কি, প্রি কনসিভড অ্যাপ্রোচ ছিল না, উই জাস্ট টয়িং অ্যারাউন্ড, চল তো দেখি এটা দিয়ে কি করা যায়, ওটা কি করা যায়। তো সেইখান থেকে একটা জিনিস এটা ইন্টারেস্টিং, তো হ্যাঁ চল এটা করি আর কি, আচ্ছা। এইভাবে এসলো। বাট অবভিয়াসলি ইউ হ্যাভ টু নো ইউর বেসিক্স রাইট, মানে ইউ হ্যাভ টু নো আর কি হোয়াট টুলস ডাজ ঠিক। হোয়াট। তোমার সেই অ্যাপ্লিকেশনে থাকা দরকার, যে আমি এটাকে যখন ইউজ করছি আমাকে জানতে হবে যে এক্স্যাক্টলি জিনিসটা করছেটা কি। সো দ্যাট ফান্ডামেন্টাল ইউ হ্যাভ টু নো, এবং এই ফান্ডামেন্টালটা কাজ করতে করতে এক্সপিরিয়েন্স থেকে থেকেই হবে আর কি। বুঝতে পেরেছি। হ্যাঁ, তো মানে মানে তোমার এই যে ধরো কোনো বই পড়া বা গান শোনা, এগুলোর কোনো তো একটা তোমার ছোটবেলা থেকে হতে পারে হয়তো সেটা, সাবকনসিয়াসে হয়তো আছে, আমি হয়তো এটা বুঝতে পারি না, হয়তো কাজ করতে হুম, হতে সাবকনসিয়াস থেকে হয়তো আসে আর কি। মানে সেটা কি এখনো তুমি করো? মানে তোমার বই পড়া, মানে ধরো এখানে আমি বইয়ের হুম। কিছু দেখতে হয়, তুমি কি বই পড়ো রেগুলারলি? আমি সেটাই হ্যাঁ, জিজ্ঞাসা করছি, বই পড়ো রেগুলারলি বলতে মানে খুব রেগুলার না, কিন্তু পড়ি। বা গান শোনা এগুলো? গান গান তো সারাক্ষণ শুনে যাচ্ছি আর হ্যাঁ, কি। মানে মিউজিকের সাথে আমি বলছি কাজের দিক থেকে না হলেও, মানে তোমার একটা রিফ্রেশমেন্টের জায়গা থেকে, হুম, সেই হুম, সেই জায়গাটা থেকে গান শুনছো বা হুম, বই পড়া, হুম। সেগুলো আছে? হ্যাঁ, 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 হ্যাঁ। মানে মিউজিক আমি সারাক্ষণ শুনি, আমি মেট্রোয় যখন ট্রাভেল করি সারাক্ষণ কানে আমার ইয়ারফোন থাকে আর কি। ওকে। অ্যান্ড আই এম অলওয়েজ এক্সপ্লোরিং সামথিং নিউ, এক্সপ্লোরিং সামথিং ফ্রেশ, সামথিং ডিফারেন্ট আর কি। সো ওইটা আমার আছে, মানে মানে কি ব্যাপারটা। ধরনের ধরো তুমি মিউজিক শোনো বা বই কনজিউম করছো? না, আমার সায়েন্স ফিকশন খুব ভালো লাগে। সায়েন্স ফিকশন? হ্যাঁ, আমার সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি খুব ভালো লাগে। এবং মিউজিকের ক্ষেত্রে বলতে গেলে যে আমার ইলেকট্রনিক মিউজিক তো আমি নিজে করি, হুম। আর আমি ওটাই সারাক্ষণ শুনি আর কি। সো আই এম অলওয়েজ এক্সপ্লোরিং নিউয়ার আর্টিস্ট, নিউয়ার জনরাস। আর থ্যাঙ্কফুলি ইউটিউব মিউজিকের অ্যালগোরিদমটা খুব ভালো। তো আচ্ছা। আমি যদি র্যান্ডমাইজে ফেলে দিই আর কি, তো আমাকে প্রচুর নতুন নতুন জিনিস আমাকে ইউটিউব মিউজিক দেয় অ্যাকচুয়ালি।
তো সেখান থেকে আমি আরো এক্সপ্লোর করি আর কি। তো ওকে একটা পার্টিকুলারলি একটা কোনো হুক লাইন আমার পছন্দ হয়ে গেল একটা কোনো ট্র্যাক শুনে আর কি, বা পার্টিকুলারলি হয়তো একটা হয়তো একটা কোনো সাউন্ড ম্যানিপুলেশন ওই হুম 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 মিউজিকটাতে আছে আর কি, সেটা শুনে পছন্দ হলো। সো আই ক্যান রিক্রিয়েট দ্যাট অলসো ইনটু ফিল্ম আর কি। আচ্ছা যদি সেই ফিল্মটা যদি আমাকে সেই জায়গাটা দেয়, যদি if that film demands that sort of a treatment আর কি, I can use that sort of a treatment into music. So maybe একটা লোকের ডায়লগ কে নিয়ে ওটাকে স্টার্টার করতে পারি ডিজিটালি। ওকে যে স্টার্টারিংটা ইজ ভেরি মাচ ইন প্র্যাকটিস ইন ইলেকট্রনিক মিউজিক প্রোডাকশন, আমি সেটাকে নিয়ে এখানেও করতে পারি। আচ্ছা হ্যাঁ, আর এরকম কিন্তু গ্লিচ বেসড বা স্টার্টার বেসড কিন্তু ভিজুয়াল আর্ট ফর্ম কিন্তু হচ্ছে, মানে ইফ ইউ লুক ফর এক্সপেরিমেন্টাল মানে এক্সিবিশন সর্ট অফ মানে আর্ট হুম হুম ইয়ে হুম আর হুম কি, হুম। আর্ট ডিসপ্লে তুমি দেখবে এরকম কিন্তু এক্সপেরিমেন্টাল জিনিসপত্র হচ্ছে, যেখানে আর কি ভিজুয়াল গ্লিচেস, অডিও গ্লিচেস, মানে এই যেরকম তুমি আভাগার জিনিসপত্র কিন্তু হচ্ছে আর কি। যেরকম তুমি কিছু যদি বলো সেরকম মানে ফর এক্সাম্পল মানে আমি রিসেন্টলি টুকটাক কিছু অ্যাডের কাজ করেছি, আচ্ছা তো সেগুলো বম্বে থেকে এসেছিল আমার কাছে, প্রচুর গ্লিচ বেসড ভিজুয়ালস ছিল আর কি। আচ্ছা তো সেগুলো আমি করেছি আর কি। তো থ্যাঙ্কফুলি আর কি যে ক্লায়েন্ট আর কি, মানে সে সম্পর্ক আমার কাজিন ব্রাদার হয়, হুম সো হি লাইকস ডুইং অল দিস গ্লিচ স্টাফ অ্যাকচুয়ালি, এবং সেইগুলো মানে ওর 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 ভিজুয়াল ফর্মে সেগুলোকে অ্যাপ্লাই করে। সো যখন আমাকে পাঠায় সাউন্ড হুম ডিজাইনের হুম জন্য, হুম। তখন আমিও একটা স্টিমুলেশন পেয়ে যাই যে ভিজুয়ালও যখন গ্লিচ আছে আমি সাউন্ডও গ্লিচ করবো আর কি। আচ্ছা তো দ্যাট ইজ দ্য থিং। এবং এই গ্লিচি ব্যাপার স্যাপারগুলো না, মানে এগুলো সাইফাইতে খুব হয়, যেটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ এই জায়গাটাতে আমি বলছি যে তুমি যখন বললে তুমি সাইফাই পড়তে ভালোবাসছো বা তুমি মানে তুমি কি সিনেমাও সাইফাই দেখতে পছন্দ হ্যাঁ করছো? হ্যাঁ 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 হ্যাঁ, আমার ট্রান্সফরমার্স তো আমার আচ্ছা এটা নিয়ে লোকেরা, কথা হচ্ছিল হ্যাঁ হ্যাঁ লোকেরা আরে একটু আর কি, হ্যাঁ এই ছেলেটা ট্রান্সফরমার্স পছন্দ করে, কিন্তু হ্যাঁ আমার কাছে কিন্তু ট্রান্সফরমার্স এর এন্টায়ার দ্য সাউন্ড স্কেপ হুম 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 ইজ এ বিগ ইন্সপিরেশন। মানে আমি ওদের কিছু বিটিএস ডকুমেন্টারিজ দেখেছি, আচ্ছা ইউটিউবে আছে আর কি, কি যেভাবে ওরা ওই পার্টিকুলার ওই ট্রান্সফরমেশনের যে সাউন্ড গুলো কি করে বানিয়েছে, হুম। মানে আমার চোখ ধাঁধিয়ে গেছিল দেখে আর কি, যে ওফ এইগুলো হয় আর কি, তো এগুলো ওটা করা যায়। ছাড়াও ধরো আর কোনো ছবি যেটা তোমাকে প্রচন্ড রকম ভাবে সাউন্ড বা মিউজিক্যালি তোমাকে প্রচন্ড রকম এনরিচ করেছে, মানে আমি বলছি ট্রান্সফরমেশন ছাড়া। ট্রান্সফরমার্স ছাড়া আমার হুম ডিউন আমার, মানে এই ডিউন 3 আসছে নেক্সট ইয়ারে, ডেফিনেটলি আই এম ওয়েটিং ফর দ্যাট আর কি। আচ্ছা হ্যাঁ, ডিউনের প্রচন্ড ভাবে আমাকে ডিউন ইন্সপায়ার করেছে। তারপরে তুমি যদি ট্রন দেখে থাকো, ডিজনি ট্রন ট্রনটা আর দেখিনি। কি, ট্রনের তুমি ট্রন যদি ওই দেখেছি ওই যদি লাইট বাইকস এর আওয়াজগুলো যদি তুমি আর ওকে কি, মানে ইফ ইউ লুক অ্যাট দ্য এভলিউশন অফ ট্রন সিনেমাস আর হুম কি, হুম মানে হুম 1984 বা 85 এর সময় যে ট্রনের যে সিনেমার যেভাবে আর কি ওরা করেছিল, হুম হুম as compared to how now these sounds are being manufactured and in sync with the music আর কি। রাইট বিকজ মডার্ন ট্রনের সাউন্ড ট্র্যাক ইজ ইলেকট্রনিক, ডাফট পাঙ্ক করেছিল ওটা। আচ্ছা সো দিজ আর দ্য থিংস উইচ ইন্সপায়ার মি অ্যাকচুয়ালি। আর বইয়ের ক্ষেত্রে মানে সেটা কি তুমি যখন ধরো বই পড়ছো সাইফাই সেখানে কি তোমার একটা ভিজুয়ালি তুমি কি একটা কোনো সাউন্ডস্কেপ বা তুমি একটা কিছু ভাবছো না সেরকম সেরকম কিছু কিছু, হয় না? না ওরকম কিছু হয় তো না। বইয়ের ক্ষেত্রে এরকম তুমি কি কি ধরো তোমার পছন্দের সাইফাই আছে? আসিমভ। আচ্ছা হ্যাঁ। এই যে হুম। তুমি একটু আগে বলছিলে জুরির যে ব্যাপারটা সেইটা কিভাবে ঘটলো আর সেটার এক্সপিরিয়েন্সটা বলো, মানে এই যে আহ, আমি তোমার মুখে কিছুটা শুনেছি বাট সেটা যদি একটুখানি শেয়ার করো। এটা আমাকে এটা ওখান থেকেই ফোন করে ফোন করে হ্যাঁ সেইটা কিভাবে ঘটলো? জেনারেলি। আমি যেটা জানি আর কি, মানে তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেই আর কি আই থিঙ্ক আর এলিজিবল টু বি আ জুরি ফর ওকে দ্য নেক্সট অ্যাওয়ার্ডস অ্যাকচুয়ালি। হ্যাঁ মানে অটোমেটিকলি ইউ কাম ইন দ্য রস্টার আর কি, আচ্ছা আচ্ছা হ্যাঁ অ্যাওয়ার্ড উইনার হলেই আর কি ইউ আর এলিজিবল টু বি আ জুরি। সো সেইভাবে আর কি এই বছরে আমাকে মিনিস্ট্রি থেকে জানায় যে মানে ইফ আই এম ইন্টারেস্টেড টু রিপ্রেজেন্ট দ্য জুরি ফর দিস ইয়ার্স ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস, তো আমি বললাম যে হ্যাঁ ডেফিনেটলি ভেরি মাচ ইন্টারেস্টেড। তুমি বোধহয় সব থেকে ইয়াংগেস্ট হ্যাঁ হিসেবে আমি আর আমার সাথে আরেকজন ছিল, there was this উড়িয়া অ্যাক্ট্রেস। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি বলছিলে she was younger than me. I think she's in her early 30s. ওকে She's in her early 30s. তো she's actually the youngest বলতে পারো আর কি, তারপরে আমি। So technically আমাদের এজ গ্রুপটা যদি if you consider, then we two are the youngest, you can say রাইট। আর কি। তো সেইখানে ওভারঅল এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল এই যে দিল্লিতে গিয়ে সেখানে লম্বা সময় ধরে থাকা এবং প্রচুর প্রচুর ছবি দেখেছি,
প্রচুর ছবি দেখে সব জাজ করতে হয়েছে আর কি। এটার আমি এবং আমি যে মানুষটার সান্নিধ্যে এতদিন ছিল সেইটা নিয়ে আমি যদি আশুতোষ গড়িক, আশুতোষ একদম আরে জেম অফ পার্সন, মানে আমি কোনোদিন ভাবতে পারিনি যে আই বি so much up close and personal with him. And another thing is that he's very normal, he's very approachable. মানে you can just have a conversation with him just like just তোমার সঙ্গে এরকম কথা বলছি, with him also I can have this conversation. And he has been and he was very courteous with everybody, সবার সাথে মানিয়ে গুছিয়ে চলা, কোনো এয়ার নেই আর কি, he's just like a normal person. ইনফ্যাক্ট আমরা মাঝে মাঝে আর কি হয়তো আমাদের ফ্রি টাইমে হয়তো মানে ওই সিরি ফোর্টের বাইরে যেখানে আমাদের স্ক্রিনিং গুলো হতো আশেপাশে আমরা কি ডিনার করে এসেছি আর কি। সো ওই ডিনারের সময় আর কি দ্য ওয়ে হি ইউজ টু ওয়াক ইন টু দ্য রেস্টুরেন্ট আর কি, জাস্ট লাইক এ নর্মাল পার্সন এসে জায়গাতে এসে বসলো, সবার সাথে কথা বলছে, ইন্টারঅ্যাক্ট করছে আর কি। এবং তোমার সব মানে আশেপাশে লোকেরা আর কি আশুতোষ গড়িকে আর কি দেখেই আর কি একটা স্টারস্ট্রাক হয়ে আর কি ছবি তুলতে আসছে। হ্যাঁ, তো ওই ব্যাপারটা আছে কিন্তু ওনার ওই ব্যাপারটা, উনি দিল্লিতে যখন এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছেন আর কি সবাই ওনাকে দেখে আর কি এরকম হয়ে যাচ্ছে, কিন্তু মানে ওনার কাছে এটা কোনো কিছুই না, মানে জাস্ট লাইক এ নর্মাল পার্সন উনি হেঁটে বেড়াচ্ছেন আর কি, ওরকম ব্যাপার। হ্যাঁ, তো ওনার সাথে মানে ওই সময়টা থেকে মানে সিনেমা নিয়ে তো কথা হয়েছে, ডেফিনেটলি হয়েছে, তার বাইরে আর কোনো বিষয় নিয়ে মানে বই বা মিউজিক বা হয়তো নাটক এরকম কিছু নিয়ে কোনো কথা, কোনো একটা কোনো এক্সপিরিয়েন্স হয়তো কোনো একটা পার্টিকুলার দিনের? নাটক সেরকম আমার মানে কথা হয়নি, বাট মিউজিক নিয়ে হয়েছে, বিকজ আমি তো ইলেকট্রনিক মিউজিক খুব শুনি। ইনফ্যাক্ট আমি একটা স্যাটারডে গেছিলাম, দেয়ার ওয়াজ ওয়ান টেকনো ইভেন্ট হুইচ ওয়াজ হ্যাপেনিং এট হসকাস, তো আমি একটা স্যাটারডেতে গেছিলাম। তো আশুতোষ স্যার ওয়াজ ভেরি ইন্টারেস্টেড ব্যাপারটা নিয়ে। ইনফ্যাক্ট উনি আমাকে একদিন বললেন যে আমি যাবো তোমার সাথে। স্যার প্লিজ, মোস্ট ওয়েলকাম, মানে আপনাকে দেখলে তো পুরো ভেনিউ আর কি এরকম আর কি জোনড অফ হয়ে যাবে আর কি, যে আপনি মাঝখান দিয়ে ঢুকছেন আর কি, সবাই এরকম আপনার জন্য হচ্ছে। তখন বলছে না থাক, ঠিক ঠিক আছে আর কি, মানে আমার একটা বয়স এক সময় ছিল, এখন সেই বয়স পেরিয়ে গেছে। হ্যাঁ, তো উনি জাননি, কিন্তু উনি বলেছিলেন যে আমি কি যাবো, আমাকে জিজ্ঞেস করেন না স্যার, আপনি আমায় জিজ্ঞেস করছেন, চলুন, মানে কোনো অসুবিধে নেই আর কি, চলুন আর কি। সো হি ওয়াজ ভেরি ইন্টারেস্টেড, মানে যে ইনফ্যাক্ট পরের দিন সকালবেলা আমরা যখন আবার আমাদের অডিটোরিয়ামে গেলাম, আমাদের স্ক্রিনিং যখন আবার কন্টিনিউ হচ্ছিল, তো উনি প্রথম আমাকে জিজ্ঞেস করেন যে কেমন গেল কাল রাত্রিবেলা, কি করলে আর কি, কেমন মিউজিকটা ছিল। সো আই শোড হিম সাম ভিডিওস অফ দ্য ডিজেস হু ওয়ার পারফর্মিং। তো আমি দেখালাম, বললো বাহ ভালোই তো ছিল আর কি, বললো ভালোই তো এনজয় করেছো। সেই হচ্ছে ব্যাপার। সো হি ওয়াজ লাইক দ্যাট উইথ এভরিবডি আর কি। আচ্ছা, মানে কার কোনটা ভাল লাগে, কে কিরকম অ্যাজ আ পার্সন আর কি, প্রত্যেকের সঙ্গে সেইভাবে মন জুগিয়ে চলা, এবং দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ আওয়ার চেয়ারপারসন। এটাই তো আমার মনে হয় খুব হওয়া উচিত। আজকের সময় দাঁড়িয়ে আমরা অনেক সময় বলি যে কেউ খুব এই ধরনের বিহেভ করলে যে মানে সে প্রচন্ড আলাদা হয়ে যাচ্ছে, তো বাট এটাই হয়তো ন্যাচারাল হওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাইকার গিয়ে হয়ে চলা, এবং অবভিয়াসলি ওনার মধ্যে একটা লিডারশিপ স্পিরিটও ছিল। মানে উনি চেয়ারপারসন ছিলেন তো ডেফিনেটলি, বাট উনি তো ডিরেক্টর এট দ্য এন্ড অফ দ্য ডে, ক্যাপ্টেন অফ দ্য শিপ। তো সবসময় আর কি আমাদেরকে একসাথে নিয়ে চলতেন আর কি, মানে কোঅর্ডিনেশনের ব্যাপারটা চলতেন আর কি। মানে আমাদের যখন স্ক্রিনিং শেষ হতো, তো ঠিক আর কি আমরা সবাইকার গাড়িতে উঠছি, এবং ঠিক গাড়িতে ওঠার মধ্যে তো 9:30 বাজে ডিনার হোটেল পে, তো একদম সবাই 9:30টার সময় প্রেজেন্ট স্যার আর কি ডিনারের জন্য। এই একটা ব্যাপার আমাদের মধ্যে ছিল আর কি, মানে সবাইকে নিয়ে একসাথে একটা থাকা বা একসাথে ওই কাজটা করার মধ্যে দিয়ে উনি। এবং ওনারা বাকি জুড়িরা সবাই মর্নিং ওয়াক করতে বেরোতো, আমার সকালে ঘুম ভাঙতো না, তো ওইটাও কোঅর্ডিনেট ছিল যে উনি এরকম বলতেন তো কালকে 6টার সময় মর্নিং ওয়াক আর কি, তো যারা যেত ওনার সঙ্গে মর্নিং ওয়াক করতে। হ্যাঁ, কারণ আমরা অশোকা হোটেলে ছিলাম, অশোকা হোটেলের পাশে নেহরু পার্ক, তো নেহরু পার্কে এভরিডে মর্নিং ওয়াক করতে যেত বাকি জুরিরা, মানে নট অল দ্য জুরিজ ইউজ টু গো, বাট ফিউ অফ দ্য জুরিজ ইউজ টু গো ফর মর্নিং ওয়াকস। সো উনি সেটাও আর কি মানে একটা কোঅর্ডিনেটেড এফার্টে ব্যাপারটা করতেন যে আচ্ছা সো টুমরো 6 AM মর্নিং ওয়াক, সবাই ইয়েস স্যার, একদম 6টার সময় সবাই হোটেলের লবিতে প্রেজেন্ট স্যার ফর মর্নিং ওয়াক, এরকম ব্যাপার আর কি। উনি একদিন খালি সবাইকার জন্য একটা কম্পালসারি মর্নিং ওয়াক করেছিলেন, মানে যেদিনকে আমাদের ফাইনাল সবকিছু হয়ে যায় আর কি, আর তার কয়েকদিন পরে আমাদেরকে দিল্লি ছাড়তে হবে, তো তখন উনি বলেছিলেন যে কালকের দিনটা কিন্তু কম্পালসারি মর্নিং ওয়াক সবাইকে করতে হবে। আচ্ছা, মানে ওই প্রেস কনফারেন্সে যেটা তুমি বলছিলে, প্রেস কনফারেন্স আগে আর কি, প্রেস কনফারেন্সের আগে আর কি, ফাইনাল যেদিনকে আমাদের সবকিছু হয়ে যায়, তো ওই দিনকে একটা আমাদের কম্পালসারি মর্নিং ওয়াক করতে হবে, মানে সকাল 6টার সময় হোটেলের লবিতে সবাইকে আসতে হবে। সো দ্যাট ওয়ান পার্টিকুলার মর্নিং উই অল হ্যাড টু কাম।
ফর দ্য মর্নিং তো ওয়াক। সেদিনকে সবাই সবাই মর্নিং ওয়াক করেছিল আর কি। আচ্ছা, তো থ্রু আউট খুবই ভালো এক্সপিরিয়েন্স গেছে। হ্যাঁ, উনি এইভাবে কিন্তু আমাদের সবাইকে একসাথে কিন্তু মজিয়ে রাখতেন, দ্যাট ইজ আচ্ছা, দ্য থিং। এবং আর ভীষণ উইটি, মানে কথায় কথায় জোক ক্র্যাক করা, মজার মজার কথা বলা আর কি, এইগুলো Okay. আমাদের ভীষণ ভীষণ ভালো লাগতো ওনার অ্যাকচুয়ালি। মানে একদম উনি মিশে গেছিলেন ওই বৈশী এবং ওনার আরো যারা এজ ছিল, মানে উনি কি সব থেকে বেশি সিনিয়র মোস্ট ছিলেন বা এরকম? ওনার থেকে আরো সিনিয়র একজন মিস্টার স্বামী বলে, আচ্ছা, আচ্ছা। হি ইজ ফ্রম ব্যাঙ্গালোর। ওকে, তো উনি উনি সব থেকে সিনিয়র। উনি উনি একজন বোধহয় একজন স্ক্রিপ্ট রাইটার না এডিটর, আমাকে মানে মনে পড়ছে না। উনি উনি ছিলেন আর কি সব থেকে সিনিয়র। আচ্ছা। হ্যাঁ। সেটার তো এক্সপিরিয়েন্সটা শুনলাম। আর তোমার এখন সামনে ধরো যে কাজ আসছে, ঠিক আছে, তো সেইগুলো নিয়ে এখন কি প্ল্যানিং আছে, বা মানে সেই কাজগুলো কি চলছে একসাথে অনেক? একটা কাজ চলছে, হুম। ওটার ফাইনাল মিক্সিং বাকি আছে, বাকি এভরিথিং ইজ ডান। একটা নতুন কাজ আসবে, ওটার ঈশানদার তো মরিচিকাও আছে, যেটা লাস্ট ইয়ার। মরিচিকা তো লাস্ট ইয়ার হয়ে গেছিল, হুম, হুম, তো লাস্ট ওটা ইয়ারের কাজ ছিল, ওটা ওটা তো তো হয়ে মানে গেছিল। রিলিজের হয়তো হ্যাঁ, হ্যাঁ। রিলিজ হবে, কারণ ঈশানের সাথে আমার লাস্ট যে কথা হলো, ও বললো রিলিজ করবে। আচ্ছা, হ্যাঁ, রিলিজ আর ডেট। বাকি মানে পাইপলাইনে কি কি আছে? পাইপলাইনে ওই একটা বাংলা ছবি ঢুকবে, হুম। ওটা মানে জাস্ট ওয়েটিং ফর দ্য ফাইনাল কাট। এছাড়া আরো 2-3টে ছবি নিয়ে কথা হয়ে আছে, সেগুলো কিছু শুটিং চলছে, কিছু শুটিং ফ্লোরে যাবে। মানে সেগুলো কি বাংলা না বাংলা অন্য? বাংলা আচ্ছা, বাংলা আর কি। বাংলাই। হ্যাঁ, বাংলা। আর কলকাতার বাইরেও একটা ছবি নিয়ে কথা চলছে, ওটারও বোধহয় শুটিং বোধহয় আই থিঙ্ক জাস্ট শেষ হলো, আচ্ছা, পোস্টে ঢুকবে আর কি, তো আমাকে অ্যাকর্ডিংলি জানাবে। মানে সেটা কি হিন্দি না অন্য ভাষার? তেলেগু। তেলেগু ভাষার? হ্যাঁ, সেটা কি তোমার প্রথম হ্যাঁ বা? বলতে পারো আর কি। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। মানে তুমি বাইরে আর কোন কোন ভাষা, মানে হিন্দিতে তো করেছো ডেফিনেটলি, ঠিক আছে, আমি তোমার ইয়েতে দেখছিলাম পিঙ্কে তুমি কিছু কাজ মানে পিঙ্কে সাউন্ডে। কিছু কাজ, মানে পিঙ্কের বেসিক্যালি কিছুটা আই থিঙ্ক ফোলি আর কিছু বোধহয় এসএফএক্স বোধহয় কলকাতায় হয়েছিল, আচ্ছা, তখন আমি ড্রিম ডিজিটালে ছিলাম। হুম, হুম, হুম। তো তখন আমি একটুখানি, মানে আমাকে হয়তো একদিন বোধহয় বলেছিল একটা কিছু একটা সেকশন কিছু করে দিতে আর কি। আই থিঙ্ক আচ্ছা, ইট আচ্ছা, ওয়াজ অ্যান আর্জেন্ট রিকোয়ারমেন্ট মানে অর সেটা সামথিং। কলকাতাতেই কাজ হয়েছিল হ্যাঁ, পোস্টার? হ্যাঁ, হ্যাঁ, আই থিঙ্ক পিঙ্কের ফলি তো কলকাতাতেই হয়েছিল। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, পিঙ্কের ফলি কলকাতায় হয়েছিল, আই থিঙ্ক কিছুটা এসএফএক্সও কলকাতায় হয়েছিল, ইফ ওকে, ইফ আই এম নট রং। এবং ওই ওই আমাকে একদিন বলা হয়েছিল একটা ছোট কিছু সেকশন আর কি, কিছু একটা করে করে দেওয়ার জন্য, তো আমি করে দিয়েছিলাম। তো দ্যাট ওয়াজ মাই কন্ট্রিবিউশন টু দ্য ফিল্ম আর কি। আমার নামও বোধহয় নেই পিঙ্কে আচ্ছা, আচ্ছা। নাকি আছে আমি জানি না, আই ডিডন্ট চেক। হ্যাঁ, না, আমি ক্রেডিটে দেখেছিলাম, সেই কারণে আমি বললাম। ক্রেডিট আছে? ও হ্যাঁ, আমি আচ্ছা। আমি সেই কারণেই বললাম। ও আচ্ছা। তো আচ্ছা, মানে আচ্ছা। সেখানে কি তোমার সুদীপ সরকারের সাথে কোন রকম না, ইন্টারাকশন না, আমার হয়নি। মানে আমি জানতাম যে পিঙ্কের কাজটা চলছে স্টুডিওতে, আচ্ছা, এবং আমাকে একদিন জাস্ট যে যে আর কি কোঅর্ডিনেটর ছিলেন ওই স্টুডিওতে, যিনি ম্যানেজার হুম, ছিলেন, হুম, হুম, উনি আমাকে একদিন বলে এর একটা কিছু করতে হবে আর কি, একটা কি সিকোয়েন্স না কিছু একটা আমাকে চট করে দিতে হবে, এসএফএক্স বা নাকি ডায়লগ ক্লিন আপ না কিছু একটা, আমার মনে পড়ছে না, হুম, এটা হুম। করে দিতে হবে। আমি করে দিয়েছিলাম। নাকি আচ্ছা, সেশন ব্যাকআপ ছিল, সেশন কপি করে দিয়ে দিতে হবে, এরকমই কিছু ছিল, আমার মনে পড়ছে না। বাট সামথিং আর কি, উইচ ওয়াজ নট ভেরি মেজর আর কি। বুঝতে এটা পেরেছি। ব্যাক এন্ড কাজ ছিল, মানে কেউ জানেও না, হয়তো সুজিত সরকারও জানে না, ওটা হয়তো আমি করে দিয়েছি আর কি, এরকম ব্যাপার। ওকে। হ্যাঁ। আর এমনি অন্য কাজ বলতে মানে ধরো তুমি হিন্দি ছাড়া আর কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে? না, এখন অব্দি তো হয়নি আর কি। আমি একটা একটা ছোট্ট একটা পিচ টেক করেছিলাম আর কি। হুম। I think that was I think that was in Kannada language or I think or Malayalam language. I don't know. একটা ছোট্ট পিচ টেক আমার কাছে এসেছিল লাস্ট ইয়ার, আমি এটা করেছিলাম আর কি। তো তুমি ডকেজের জন্য গেছিল ওইটা পিচ টেকটা। আচ্ছা, ডকেজের জন্য গেছিল। গেছিল, হ্যাঁ, হ্যাঁ, পিচ টেক। তারপর আমি জানি না হোয়াট হ্যাপেন্ড টু দ্যাট প্রজেক্ট আর কি, বাট ওইটা একটা অন্য ল্যাঙ্গুয়েজ, সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে ছিল আর কি। আচ্ছা, মানে এইটা তোমার বলতে পারো সেইভাবে সেই অর্থে প্রথম তোমার হ্যাঁ, এটা আমি জানি না, মানে এটা আর কি, মানে একটা মানে আমার হুম, কাছে এসছে ব্যাপারটা আর কি, হুম, হুম, মানে হুম, একটা হুম, একটা এনকোয়ারি এসছে আর কি। আমি হুম, বলেছি হুম। যে হ্যাঁ আমি আছি আর কি, আই এম দেয়ার। সো তারপরে দেখা যাক। আচ্ছা, হ্যাঁ, আর আই মাইট হ্যাভ টু ট্রাভেল টু হায়দ্রাবাদ ফর দিস আর কি, আচ্ছা, যখন এটার হবে জন্য আর কি। হ্যাঁ, মানে সেটা হ্যাঁ, কি এই বছরই না প্রবাবলি প্রবাবলি নেক্সট ইয়ার, বিকজ নেক্সট এটা ইয়ার? শুটিং বোধহয় চলছে এখনো, কোনটার? এই যেটার যেটা তেলেগু বলছে? যেটা আচ্ছা, বলছিলাম আমি। হ্যাঁ। তো তুমি এখন কন্টেম্পোরারি যে ধরো মানে ছবি বেরোচ্ছে ইন্ডিয়াতে, সেইটা তো দেখো, মানে সেটা তো দেখছো বা কনজিউম করছো, তোমার কি মনে হচ্ছে মানে সেখানে উম, কোন ধরনের ছবি বা কোন ধরনের ছবি বলবো না, মানে কোন কোন ছবি তোমাকে বেশি করে ইয়ে করছে? মানে ধরো মালায়ালামে খুব ভালো ভালো কাজ হচ্ছে, আসামেও হচ্ছে ডেফিনেটলি, ঠিক আছে,
বাংলাতেও হচ্ছে, আমি বলছি না, বাট হয়তো সেই রেসপেক্টে তো তোমার তোমার ওপিনিয়নটা কি সেই দিক থেকে দেখতে গেলে? আমি বলবো এই মারাঠি, রিসেন্টলি কান্তারাও বেরিয়েছে। কান্তারা বেরিয়েছে, আমি বলবো মারাঠি আর মালায়ালাম ফিল্মস আর ডুইং ভেরি ওয়েল ডুইং, হ্যাঁ। in terms of concept and all, because আমি তো এবছর জুরি ছিলাম for the 71st National Film Awards and Right. that was for the 2023 submissions. তো 2023-এই মানে এই সব মারাঠি আর মালায়ালাম ফিল্মস হয়েছে যেগুলো আমাদের কাছে এসেছিল, ফ্রম কনসেপ্ট টু এক্সিকিউশন আমি বলবো যে অনেক এগিয়ে। মানে কিছু কিছু ফিল্ম তো আমাদেরকে প্রচন্ড আর কি অ্যাট্রাক্ট করেছিল, আমাদেরকে ইমপ্রেস করেছিল। যেমন আমরা 2018 এভরিবডি ইজ আ হিরো, আচ্ছা, which was on the Kerala floods, that film আর কি। সো ওটা তো বেস্ট প্রোডাকশন ডিজাইন দেওয়া হয়েছে। সো 2018-এর ফিল্মটা আমরা যখন দেখছি, সারা ফিল্ম জুড়ে বৃষ্টি পড়ে যাচ্ছে, সারাক্ষণ বৃষ্টি, মানে কন্টিনিউয়াস রেইনফল ইজ হ্যাপেনিং। ওকে। এবং ওই জলের মধ্যে, কাদার মধ্যে লোকেরা ডুবে যাচ্ছে, ডুবে গিয়ে আর কি এরকম একটা সাংঘাতিক অবস্থা। কিভাবে শুট করেছে! আর ইমাজিন, মানে অতটা সময় রেন মেশিনও চলেছে ডেফিনেটলি। ওরা তো ন্যাচারাল রেনফলে তো অবভিয়াসলি শুট তো করেনি, রেন মেশিনের এতেই করেছে। তো ভাবো কতটা জল খরচা করা হয়েছে, এবং অবভিয়াসলি সেই জলটা সাপ্লাই করা হয়েছে। দ্যাট প্রোডাকশন ওয়াজ বিং প্রোভাইডেড, যে নাও জল ফেলো আর কি, শুট করো আর কি। ঠিক ঠিক। তো সেইটা ওয়াজ কোয়াইট ইমপ্রেসিভ আর কি আমাদের কাছে, অ্যান্ড ডেফিনেটলি ইট ওয়েন্ট ফর দ্য বেস্ট প্রোডাকশন ডিজাইন 2018। এছাড়া বেস্ট চিলড্রেন্স ফিল্ম যেটা পেয়েছে নাল 2 বলে, এবং যে চাইল্ড অ্যাক্টর যে তৃষা থোসার আর কি, মানে প্রথম শটটা, ওই 3টে বাচ্চা, নাল 2 যে 3টে বাচ্চা, প্রথম শটটা দেখি আমাদের মানে একটা মানে আর হার্ট স্মেল্ট অ্যাকচুয়ালি, যে আহা মানে কি দেখছি এটা আমরা আর কি। সো স্পেশালি মানে একদিকে নাল 2 দেখছি, একদিকে শামচিয়াই যেটা বেস্ট মারাঠি ফিল্ম পেয়েছে, মানে এক একটা মনে হচ্ছে আমাদেরকে মানে একটা গুগলি দিচ্ছে, একটা ফ্লিপার দিচ্ছে, একটা অফস্পিন দিচ্ছে, এরকম আর কি। কোনটা ছেড়ে কোনটা রাখবো বা কোনটা নিয়ে ভাবো বুঝতে পারছি না। সেম উইথ দ্য মালায়ালাম ফিল্মস অলসো আর কি, একটা বাউন্সার দিচ্ছে, একটা দিচ্ছে, বুঝতে পারছি না কোনটা ছেড়ে কোনটা করবো। ইট ওয়াজ কোয়াইট টাফ অ্যাট দ্য এন্ড, মানে ডেলিব্রেশনের দিনে আর কি। ইট ওয়াজ কোয়াইট টাফ যে মানে কোনটা ফাইনালি রাখতে চাই আমরা। যেমন হনুমান বলে যেটা একটা বেস্ট অ্যানিমেশন ফিল্ম পেয়েছে, তেলেগু ছবি, কি অ্যানিমেশন! মনে হচ্ছে আমি একটা মার্ভেল বা ডিসির ছবি দেখছি। কি অ্যানিমেশন! এটা ইন্ডিয়াতেই হচ্ছে, আমাদের দেশেই হচ্ছে। এবং সেগুলোর বাজেট যে খুব সেটাও আমি শিওর বাজেট আছে বলেই এরকম ভাবে করা হচ্ছে। আছে ডেফিনেটলি। ইমাজিন দ্য amount of water which was required to make that whole rainfall happening constantly. 2018 না, আমি বাজেটটা আমি কি দিক থেকে বলছি, ধরো আমি রিসেন্টলি ঋষভ শেট্টির একটা ইন্টারভিউ দেখছিলাম, তো ওখানে বলছে যে কান্তারা যে চ্যাপ্টার 1 সেটার বাজেট, আমি বলছি না সেটা হয়তো ইন্টারভিউতে অনেকেই দেখেছে, বাট সেটার যা বাজেট সেইটার ডবলেরও বেশি বা ট্রিপল বাজেটে কিন্তু একটা ছবি হচ্ছে, কিন্তু সেই ছবিটার আমি বলছি ভিএফএক্স বলি বা ভিজুয়ালি বা আমি অডিওগ্রাফির দিক থেকেও বলি, অনেক দিক থেকেই উইক থেকে যাচ্ছে। মানে সেই that is the core concept আমার মনে হয়। Concept, it's from the core concept, it's from the execution, it is from the way you're thinking about the whole thing আর কি। It's also about smartness as well আর কি, how smartly you're dealing or handling things আর কি। আমি তো শুনেছিলাম যে ঝিল্লির বাজেট নাকি 6 লাখ টাকা না 3.5 লাখ টাকা না কত আর কি। সরি আমি জানি না, আমি এটা আরবিটিএ দিচ্ছি, কিন্তু খুব 10 লাখের কম, 10 লাখ ক্রসও করেনি। আমি মানে ফ্রম প্রি প্রোডাকশন টু পোস্ট প্রোডাকশন বলছি, 10 লাখেরও কম, 10 লাখ মানে 10 লাখের উপর তো যায়নি ডেফিনেটলি আর কি। আমার মনে হয় 5-6 লাখ টাকাতে হয়ে গেছে আর কি। তো সেইখানে তুমি দেখো, আমি শুটের একটা এক্সপিরিয়েন্স শুনেছিলাম ঝিল্লির ক্ষেত্রে, তো মানে সেটা শুটও হয়েছিল খুবই মানে এটা প্রথমে শুরু করেছিল নাকি ডকুমেন্টারি কিছু ভাবনা চিন্তাতে, তারপর নাকি সেটা গিয়ে একটা আমি যতদূর যেটা দেখেছি এবং সেটা ফিল্মটা দেখলে বোঝা যায় যে সেটা হচ্ছে যে ওদের কাছে কোনো সেরকম স্ক্রিপ্ট বা স্টোরি অ্যাসা ছিল না, মানে একটা রাফ একটা স্টোরি লাইন ছিল যে এই ক্যারেক্টারগুলোর এই নাম হবে এবং এদের কিছু ব্যাক স্টোরি এরকম হবে আর কি। বাট মোস্টলি ইট ওয়াজ ভেরি গারিলা আর কি। মানে ওরা হয়তো ওই, আমি শুনেছিলাম যে শুটিং এর সময় আর কি দে ফাউন্ড সামথিং ইন্টারেস্টিং একটা প্রপার জোনে আর কি, চল এখানে কিছু একটা, এবং দ্য হোল থিং ওয়াজ স্টিচড ইন দি এডিট।
সেটা দেখে বোঝা যায় অ্যাকচুয়ালি, যে এডিটেই যে ছবিটা মানে গল্পটা তৈরি হয়েছে এটা হুম, দেখে হুম। বোঝা যায় আর কি। এবং সেইভাবে কোনো ডায়লগও ছিল না, আমি সেটাও যতদূর শুনেছিলাম, মানে ওই ওই অন দ্য স্পট ডায়লগ ডেভেলপ করে হ্যাঁ সেটা হ্যাঁ হ্যাঁ সেটা হ্যাঁ হ্যাঁ, সেভাবেই সেভাবেই হয়েছে করেছিল আর আর কি। কি। হ্যাঁ, হ্যাঁ, একটা রাফ হয়তো একটা একটা স্ক্রিপ্ট, ভাবনা ছিল, ভাবনা ছিল, হ্যাঁ একটা স্ক্রিপ্ট অবশ্যই। ছিল আর কি, তারপরে ওটা অন দ্য স্পটই হয়েছে আর কি। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ। তো তোমার এই যে এই যেটা নিয়ে আমরা কথা বলছিলাম একটু আগে, যে মালায়ালাম ছবির ব্যাপারটা নিয়ে, তো তুমি এমনি কি কি রিসেন্ট লাস্ট কিছু বছরে কোনো ছবি যেটা তোমার দেখে মনে হয়েছে যে, মালায়ালাম বলো বা আমি হিন্দি বা মারাঠির ক্ষেত্রেও বলতে পারো, হুম। কোনো ছবি যেটা দেখে তোমার মনে হয়েছে যে, আমি শুধু সাই- সাউন্ডের রেসপেক্টে বলছি না, মানে ইরেসপেক্টিভ অফ অল ডিপার্টমেন্ট। সাইরাত দেখে আমার খুব ভালো লেগেছিল, আচ্ছা। যদিও অনেক পুরনো আর কি। তারপরে এছাড়া আহ, আমি ওই মালেগাঁও বয়েজ নাকি বয়েজ ফ্রম মালেগাঁও, কি নাম ছিল, মাঞ্জুমেল বয়েজ। সরি মাঞ্জুমাল বয়েজ না, মালেগাঁও, মালেগাঁও বয়েজ না, আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ওটা ঠিক ঠিক। ওটা আমার দেখে ভীষণ ভালো আসলে লেগেছিল। দুটো সেম একই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এম দিয়ে লাস্টে বয়েজ, আমি বেশি সরি সুপার বয়েজ ফ্রম মালেগাঁও, সুপার ভয়েস, হ্যাঁ হ্যাঁ দারুণ হ্যাঁ। লেগেছিল আর কি। তো এরকম কিছু কিছু জিনিস আমার রিসেন্টলি দেখে খুব ভালো লেগেছে, ইন টার্মস অফ এক্সিকিউশন টু সাউন্ড টু এভরিথিং, আমার দেখে খুব ভালো লেগেছে। আচ্ছা, আর শেষ কিছু বছরে ধরো তুমি যদি কোনো বাংলা ছবির ক্ষেত্রে বলো, যেটা তোমাকে ঝিলি, ঝিল্লি। তা আমি কাজ করেছি বলে বলছি না, বাট না, বাট দিস ইজ ওয়ান ফিল্ম উইচ কাইন্ড অফ শ্যাটার্ড a lot of things আর কি। সে তো ডেফিনেটলি, মানে আমার আমার সত্যি, আমার কেন এখানে যারা বসে আছে তো ওদের ক্ষেত্রেও, মানে আমরা হ্যাঁ। ঝিল্লি যখন বড় পর্দায় ওই, মানে ছবিটা ভিজুয়ালি স্টানিং সেটা নিয়ে কোনো ডাউট নেই, বাট সাউন্ডস্কেপ ইজ অলসো ভেরি, মানে কি বলবো, মানে ওইখানে ওরকম যখন সাউন্ড গুলো শুনছি ওই নন্দনের, তাও আমরা নন্দনে দেখেছিলাম, জানি না আরো আরো হয়তো অন্য কোনো হলে বসলে আমরা তো আরো অন্য সাউন্ডস্কেপ কিছু বুঝতে পারতাম, বাট নন্দনের ক্ষেত্রে আমি যদি দেখি সেখানে হল, মানে আমরা যখন নন্দনে দেখেছিলাম সেখানে খুব কম দর্শক ছিল, বাট তাও মানে ওই ভিজুয়ালের সাথে সাউন্ডটাও প্রচন্ড রকম ভাবে হিট করেছিল। তারপর যখন সাউন্ডের দিক থেকে ব্যাপারটা হলাম তখন তো বুঝতেও পারলাম। হ্যাঁ, তো সি এটাই হচ্ছে ব্যাপারটা না, মানে when you don't have a baggage of a deadline হ্যাঁ, on you, যে মানে যখনই তোমাকে একটা ওই কাজ, হ্যাঁ চারপাশের মধ্যে তোমাকে হ্যাঁ, ঘিরে দিচ্ছে, কাজটা হ্যাঁ ভালো করে করতে হবে, ঠিক ঠিক। ভালো করে কাজটা করতে হবে। লেটস মেক দ্য প্রোডাক্ট ফার্স্ট, যেখান থেকে আমি কনফিডেন্স পাবো যে প্রোডাক্টটা কিছু দাঁড়িয়েছে, হুম, তারপরে এটাকে আমি বেচতে পারবো আর কি। সো সেটাই কিন্তু ইনিশিয়ালি ঈশানেরও আইডিয়া ছিল, যে আগে ছবিটা রেডি হোক, হুম, তারপরে যদি দেখে যে হ্যাঁ সাউন্ড ফাউন্ড পরে মিউজিক ফিউজিক পরে ব্যাপারটা দাঁড়িয়ে মোটামুটি একটা দাঁড়িয়েছে, এটাকে আমি দেখাতে পারবো, পাঠাতে পারবো ঠিক। প্রচুর জায়গাতে, দ্যাট ইজ হাউ ইট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি। ও কিন্তু আচ্ছা, ও কিন্তু সেরকম ভাবে কিন্তু হি নেভার কেম উইথ দ্য নোশন যে এটা বানিয়েছি, এটাকে এবার আমাকে পোস্ট প্রোডাকশন শেষ করতে হবে, মিউজিক ফেলতে হবে, এই ফেলতে হবে, হুম, তারপরে আমি এটাকে বিভিন্ন জায়গায় পাঠাবো, সেরকম কিন্তু না। ইট ওয়াজ অল অ্যাবাউট লেটস জাস্ট ফিনিশ দ্য ফিল্ম উইথ সাউন্ড, উইথ মিউজিক, উইথ কালার কারেকশন, এন্ড দেন দ্য নেক্সট স্টেপ আর কি। মানে অ্যাট ফার্স্ট আমার ছবিটাকে আগে আমাকে শেষ করতে হবে, যত ভালো করে সময় নিয়ে হ্যাঁ, আমি ছবিটা তো শেষ কিছু করি, ক্ষেত্রে তারপর আই ডোন্ট থিঙ্ক যে ঈশানও হয়তো বুঝতে পেরেছিল যে সাউন্ড ব্যাপারটাকে এই জায়গাতে নিয়ে যাবে, আমি হুম, নিজেও বুঝতে পারিনি। ইনফ্যাক্ট আই অলসো গট মাই সেলফ সারপ্রাইজড অ্যাজ ওয়েল when I was working on ঝিল্লি হুম, actually। হুম, হুম, মানে আমি নিজেও দেখছি যে মানে দিস ইজ দ্য পাওয়ার অফ মডার্ন টেকনোলজি অ্যাকচুয়ালি, ঠিক। মানে আমার ক্রিয়েটিভিটি বা আমার স্কিল লেভেলটা আমি পরে আসছি আর কি। হ্যাঁ, জিনিসটা হচ্ছে যে দিস ইজ হোয়াট মডার্ন টেকনোলজি ক্যান প্রোভাইড ইউ, ক্যান গিভ ইউ আর কি। কারণ সব থেকে মানে সুবিধের হচ্ছে যে তুমি অডিওটা দেখতে পাচ্ছ, আগে পুরোনো দিনে অডিওটা লোকেরা দেখতে হতো না, অডিওটা লোকেরা শুনতো। শুনতো। হ্যাঁ, আগে যখন তোমার ড্যাট টেপে বা আগে যখন তোমার এমনি টেপ রেকর্ডিং হতো, ঠিক লোকেরা ঠিক। কিন্তু শুনে রেকর্ড করতো বা কাটতো জুটতো আর কি। হ্যাঁ, এরকম আমি দেখতাম আগে লোকেরা যখন একটা গান মিক্স করছে আর কি, হ্যাঁ হ্যাঁ, কনসোলে হাত রাখা আর কি। এখন আমরা কনসোলে হাত রাখি কোথায় সেটা কোথায়, তো। এখন আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ মাউস আর কিবোর্ড এদিক ওদিক করেই আর কি। হুম হুম হুম, হ্যাঁ, যে 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 মাউস ক্লিক করে কিবোর্ড ক্লিক করে একটা ব্যাংকারের কাজ করছে, সেই মাউস আর কিবোর্ড ক্লিক করে আমিও তো এই কাজটা সেম করছি। কাজটাই হচ্ছে। আই ক্যান সি দি অডিও, আমি ওয়েভ ফর্মটা দেখতে পাচ্ছি, হুম হুম হুম, এবং একটা ফট করে একটা ডিজিটালে একটা প্লাগ ইন ফেলে দিয়ে আমি দেখতে পাচ্ছি যে হোয়াট দ্যাট প্লাগ ইন ইজ ডুইং টু দ্যাট সাউন্ড আর কি। তো সেই জিনিসগুলো ঝিল্লিতে আমরা করেছি, এবং কোথাও কোথাও গিয়ে আর কি আমার নিজেরও খুব অবাক লেগেছিল যে এটা হয়েছে, এটা এটা করতে পেরেছি আর কি। এবং ঠিক। অনেক সময় কি হয় যে আমাদের কিছু লোকালি রেকর্ডেড সাউন্ড আর কি, হুম, সেগুলো খুব আনক্লিন আসে আর কি, মানে সেগুলো আমরা প্রপারলি অনেক সময় ক্লিন টিন করি না আর হুম, কি, হুম। যেটা রেকর্ড করেছি ওটাই আমরা রেখে দিই আর কি। তো ওই যখন আমরা ট্র্যাক লে করছি একটা সিনেমার জন্য, তখন হয়তো ক্লিন করলাম।
রাইট। সো ঝিল্লি তো অনেক সময় কি হয়েছে যে এই রেকর্ডিংটাতে একটা ভুপ করে একটা হাওয়ার আওয়াজ এসে গেছে আর কি রেকর্ডিংটাতে। হ্যাঁ এটা ইন্টারেস্টিং, চল হাওয়ার আওয়াজটাকে এটাকে নিয়ে কিছু একটা করি আর কি, এটাকে ট্রিট করি। এই যে লো রাম্বলটা এসে না, কি খারাপ রেকর্ডিং, কিন্তু চল এই খারাপ রেকর্ডিংটাকে অ্যাজ আ নয়েজ হিসেবে ট্রিট করি আর কি। ঠিক ঠিক তো সেইভাবে অনেক জায়গাতে ঝিল্লি ট্রিটমেন্ট হয়েছে অ্যাকচুয়ালি। আমরা ইচ্ছে করে খারাপ সাউন্ডটাকে নিয়েছি জাস্ট টু ক্রিয়েট দ্যাট নয়েজ। ওই এক্সপেরিমেন্টের জন্য। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কাট কর। এইখান দিয়ে তোমার কি পড়া থাকতো, মানে এই রাস্তা দিয়ে তুমি পড়তে যেতে বা তোমার খেলা? হ্যাঁ, আমার কিছু প্রাইভেট টিউশন ছিল আমার স্কুলের সময়, তারপরে আচ্ছা। কলেজের সময় আর কি। আশেপাশে ছিল তো এখান দিয়ে যেতাম, এখান থেকে হেঁটে আর হেঁটে তোমার যেতাম খেলা আর হলে কি। এই সামনের মাঠে নাকি? সামনের মাঠে খেলেছি, আমাদের পাড়ায় বাড়ির সামনেও খেলেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এসব মিলিয়ে মিশে আর কি। বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এই ক্যামেরার দিকে তাকালাম। ও ঠিক আছে, রেকর্ড তো হচ্ছেই। হ্যাঁ, তো এখানে এখানে কি মানে তুমি যে ধরো খেলতে আসতো, তোমার মোস্টলি তোমাদের যে বন্ধু বান্ধব ছিল তারা কি সব এখনো এখানেই আছে নাকি তারা সব কেউ কেউ চলে গেছে, আচ্ছা আচ্ছা, বাট ম্যাক্সিমামই আছে। ম্যাক্সিমামই হ্যাঁ, আছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে তাদের সাথে এখনো তোমাদের কানেকশন আছে? হ্যাঁ হ্যাঁ, এই তো আমাদের পাড়ার পাড়ার কালী পুজো যেটা হয় আর বাহ। কি, তো ভাবি আর কি আমাদের আবার একটা রিকানেকশন হয় আর কি। সারা বছর Okay. যোগাযোগ কথাবার্তা থাকে না। এইটা থাকাটা দরকারও, মানে অনেক সময় আমার পাড়াতেও সেটা আছে আর কি, ডেফিনেটলি অনেক হ্যাঁ। বন্ধুদের শুনি সেটা আস্তে আস্তে মানে দ্য আস্তে আস্তে ডিফারেন্স বিটুইন নর্থ অ্যান্ড সাউথ যদি আমি বলি আর কি, সাউথে কোনো পাড়া কালচার নেই, নর্থে পাড়া এটা কালচারটা এটা আছে। আমি তো দেখেছি। হ্যাঁ 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 হ্যাঁ। মানে যদিও আর কি সাউথের দুর্গাপুজো গুলো হ্যাঁ। অনেক বড় করে হয় আর কি, ঠিক ঠিক বাট ঠিক, দ্যাট ইজ মোর লাইক আ ইন্ডাস্ট্রি রাইট নাও আর কি, ভেরি বুঝতে ভেরি পেরেছি। ভেরি কমার্শিয়ালাইজড আর কি। মানে এখানে যেমন আমাদের পুজোটা আর কি আমাদের পাড়ার পুজো বলে আমরা পুজোটা করছি আর কি। আচ্ছা আচ্ছা সাউথে তো আমার মনে হয় যে দুর্গাপুজো যেগুলো হয় আর কি, ইট ইজ মোর লাইক আচ্ছা, কি বলবো, ভেরি কমার্শিয়ালাইজড আর কি। আই ডোন্ট সি এনি কালচার ইন দ্যাট আর বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ। তো এইখানে তোমার তো সেটা আছে একদম, এখানে দুর্গাপুজো হ্যাঁ। তো খুব মানে দুর্গাপুজো এখানে আশেপাশে হয়, আমাদের পাড়াতে হয় না, বাট আশেপাশে শ্যামবাজারে। শ্যামবাজারে তো হয়, হ্যাঁ, হ্যাঁ, ডেফিনেটলি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এদিক ওদিক হয়। বাহ, আর এখানটা তারপরে খুব সুন্দর। তারপর তোমার এই তো এই কাশী বসলেন বলে একটা কাশী area- বসলেন, হ্যাঁ, হ্যাঁ। কাশী বসলেনের তো দুর্গাপুজো খুব- আমি এবারে খুব famous। এসেছিলাম কাশী বসলেনে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনফ্যাক্ট কাশী বসলেনে ওই 2 বছর আগে ওই আবোল তাবোল ওই নিয়ে একটা ঠিক 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 থিম ঠিক। হয়েছিল আর কি। ওই ভদ্রলোককে আমি হ্যাঁ। চিনি, এই ভদ্রলোককে আমি চিনি আর কি, যিনি বানিয়েছিলেন আর কি। তো আচ্ছা। ওইগুলো বলতে পারো ইজ ভেরি মানে ভেরি ব্র্যান্ডেড পুজো, হুম, কিন্তু তাও একটা পাড়া কালচার আছে। ওকে। হ্যাঁ, পাড়া কালচার আছে আর কি। মানে এটাই আমার ডিফারেন্স লাগে আর কি, আর কিছু না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো আমরা এখান থেকে তাহলে কোথাও খেতে গেলে হয়, হ্যাঁ, চলো। হ্যাঁ, সেটাই বেটার। হ্যাঁ তো হ্যাঁ তারপর সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ বরং কথা বলবো। হ্যাঁ, চলো তাহলে। এই সামনেই আছে। সামনে যাই। নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, সামনে আছে। চলো তাহলে শুরু চলো শুরু করা ভালোই যাক। আড্ডা হলো। থ্যাংক ইউ একদম, সো মাচ একদম। ফর কামিং। তোমাকেও থ্যাংক ইউ সো মাচ ফর, মানে এখানে আমরা জাস্ট একবার ইনভাইট করেছি, তুমি বললে যে চলো, হ্যাঁ। মানে সেটার জন্য আমরাও খুবই মানে হ্যাঁ। হাম্বেল আর কি। চলো, আমাদের অনেক আড্ডা গল্প হলো, ভালোই হলো। খুব শিগগিরই এবার ফোকাস হচ্ছে হ্যাঁ, খাওয়া এবার দাওয়া। ফোকাস হচ্ছে খাবারটা আর কি। একদম। একটা সিনেমাটোগ্রাফার ইন্ডিভিজুয়ালি জাস্ট এসে শুট করে চলে যাবে, ইকুইপমেন্ট তার নেই, ইকুইপমেন্ট রেন্ট আউট করে, ঠিক, ঠিক, এসকে ঠিক, থেকে হ্যাঁ, এডিটেবেস থেকে ইকুইপমেন্ট আছে, সে নিজে 3 থেকে 4 লাখ টাকা নিয়ে চলে যায়। সেখানে সাউন্ডের ক্ষেত্রে কেন ব্যাপারটা প্যাকেজ হবে, যে এই 2,20,000 মধ্যে সব ঢুকে আছে, আমারটা ঢুকে আছে, এর মধ্যে ফলি হবে, এর মধ্যে মিক্সিং হবে, এর মধ্যে ডাবিং হবে, এর মধ্যে স্টুডিওর কস্ট ঢুকে আছে, কেন হবে? এটা কনস্ট্যান্ট করে দিচ্ছ। এটা কেন হচ্ছে? এই এই মানে এই তোমার ইনডিফারেন্সটা কেন আর কি? হ্যাঁ, এই ইনডিফারেন্স কেন? লেস ইম্পর্টেন্ট এরকম একটা। এটা এখনই করে নাও তো, খাওয়ার পরে এটা ঢোকানো হোক আর কি। এটা সত্যিই তাই। এই অডিও আসছে, হ্যাঁ, রোল হচ্ছে। audio আসছে। হ্যাঁ, সেটাই হচ্ছে কথা, যে এই ইনডিফারেন্সটা কেন হয় আর কি, যে এখানে তোমার কি মনে হয় একটা এই এডিটর, sound এর জন্য এডিটররা কিন্তু minimum? তুমি দেখবে ওরা কিন্তু অন্য স্টুডিও থেকে এডিট করে, তাদের নিজস্ব কিন্তু ঠিক, সেটআপ ঠিক, নেই। অনেক এডিটরদের কিন্তু নিজস্ব হোম সেটআপ থাকে না, তারা অন্য স্টুডিও গিয়ে এডিট করে। তো সেই এডিটের সেটআপের ভাড়াটা কিন্তু প্রোডাকশনই দেয়, সেই এডিটর দেয় না, এডিটর নিজের ফিসটা নিয়ে ব্যস্ত বাড়ি চলে যায়। তো সেইখানে আমাকে কেন একটা টোটাল প্যাকেজ করতে হয়, যে স্টুডিও, ফলি, ডাবিং, সাউন্ড ডিজাইন, মিক্সিং নিয়ে একটা প্যাকেজ, এটা কেন করতে হবে? কেন আমার কেন একটা ইন্ডিভিজুয়ালিস্টিক একটা 3 লাখ টাকা 3.5 লাখ টাকার আমার একটা প্যাকেজ কেন হবে না? যেখানে আমি একটা বড় দায়িত্ব নিচ্ছি, আমি পুরো ওভারঅল সাউন্ডটাকেই তো ক্রিয়েট করছি না, উইথ দ্য ডায়ালগস, উইথ দ্য মিউজিক ফিউজিক যখন আসে সেই মিউজিকটাকে নিয়ে সেটাকে ব্যালেন্স করা, মিক্স করা আর কি।
সো আমার রেসপন্সিবিলিটি তো একটা সিনেমাটোগ্রাফারের বা একটা এডিটরের থেকে তো কম যাচ্ছে না, রাইট, তাই না? ঠিক ঠিক। তো সেইখানে কেন আমার কস্ট এত কমে আসছে? তো সবকিছু এসে পোস্টেই ব্যাপারটা ছোট হয়ে যায়, সাউন্ড স্পেশালি, কালারে অতটা না। কালারে হয় না, হ্যাঁ, কালারটা এখন বুঝতে শিখেছে মনে হয়, কালারটাতে বুঝতে শিখেছি। হ্যাঁ বুঝতে হ্যাঁ, শিখেছে কালারটার উপর বা লাইট একটু আরে অনেক সময় তো আমি দেখেছি এডিটাররাই সাউন্ড এফেক্টস বসিয়ে দিয়ে বলে যে আমি সাউন্ড ডিজাইন করে দিয়েছি। আমার আমার হাত আমার কত এরকম পোটেনশিয়াল অ্যাডের কাজ পাওয়া যেরকম চলে গেছে হাত থেকে আর কি, এডিটারই সাউন্ড এফেক্টস বসিয়ে দিয়ে এডিটারই একটা ব্যালেন্স করে দিয়ে দিয়েছে, হয়ে গেছে সাউন্ড, আলাদা করে পোস্ট প্রোডাকশন হয়নি। এই হচ্ছে ব্যাপার। যে মিউজিক ডিরেক্টর যে মিউজিক করছে সেই এসএফএক্স বসিয়ে দিয়ে সেই আমি এটাই ব্যালেন্স বলতে মিক্স করে বলে দিয়ে এটা হয়ে গেছে। ক্রেডিট এরকম দেখেছি যে স্কোর করছে, সে সাউন্ড মিক্স সব একসাথে এক গাদা ক্রেডিট। এবং মিউজিকের ক্ষেত্রে যদি আমি বলি, আমি অডিও স্কুলে পড়েছি যে ইউ শুড নট মাস্টার ইউর ওন ট্র্যাকস, মানে যে মিক্স করছে সে মাস্টার করবে না, মাস্টার আরেকটা স্টুডিও করে, মানে দেয়ার আর ডেডিকেটেড মাস্টারিং স্টুডিওস অ্যাক্রস দ্য হোল ওয়ার্ল্ড। মাস্টারিং এর আলাদা ইন্ডাস্ট্রি আছে যেখানে শুধু মাস্টারিং হয়, যে মিক্স করে সে মিক্সই করে, মাস্টারিং আলাদা হয়। ইন্ডিয়াতে মিক্স অ্যান্ড মাস্টার বাই অমুক, মিক্স অ্যান্ড মাস্টার বাই তমুক আর কি, এটা কেন? এবং ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি একটা অন্য লোককে মাস্টারিং করতে যাও, হি উইল ব্রিং আ ফ্রেশ পার্সপেক্টিভ and he will add some color and touch to your entire mix. রাইট। এখানে এসব কেউ ছাড়ো, কোক খাই, বেটার কোক খাওয়া। যত বলবো না তত দুঃখ আরো বাড়বে। না, এখানে তুমি আমাকে একটা জিনিস বলো, সাউন্ডের বাজেটের জন্য স্পেসিফিক কি রেঞ্জ তোমাকে চার্জ, মানে তোমাকে বলা হয় বা তোমার এখানে আরো বাকিদেরকে বলা হয়, মানে এবং সেটা কত হওয়া উচিত, মানে তার একটা পার্টিকুলার তো দেখো বম্বেতে 25 থেকে 30 লাখ টাকা সাউন্ডের বাজেট হয়। 25 থেকে 30 লাখ হ্যাঁ, হ্যাঁ, সাউন্ডের হ্যাঁ, বাজেটের budget জন্য, হয়। আর আগের থেকে ধরা থাকে। হ্যাঁ, ধরা থাকে আর কি। হ্যাঁ, মানে অল অল ইনক্লুসিভ আর কি, অল ডিপার্টমেন্টস, মানে 30 লাখ 35 লাখ তো হয়, আমি দেখেছি বম্বেতে। আচ্ছা, সেইখানে সেটা কলকাতায় এখানে? 2,20,000 2,30,000, তার মধ্যে আমারটাও ঢুকে আছে। মানে 50% থেকেও কম, মানে তারও কম, মানে কত বলবো আর। তার মধ্যে তারা দেবে, তার মধ্যে সময় নেই, 10 দিনে শুট করবে, 10 দিনে এডিট করবে, 12 দিনে সাউন্ড হবে আর কি। আমি একটু আগে কি বললাম না, মানে প্রি প্রোডাকশনের মিটিং চলছে, প্রি এর মিটিং চলছে, ওখান থেকে সেলফি দিচ্ছে যে রিলিজিং দিস পুজো, কি মানে এটা 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 কোথাকার মানে এডুকেশন? এটা কোথাকার বুদ্ধি? না, এখানে একটা জিনিস বলার, তো ধরো তোমাকে সেই বাজেটটা দিচ্ছে না, কিন্তু প্রমোশন যখন হচ্ছে সেখান থেকে কিন্তু কিছু ইনফ্লুয়েন্সারকে দেখে বা সেখান থেকে হ্যাঁ, সেখানে সে বাজেটটা সেইখানে বাজেটটা রয়েছে। প্রোভাইড বা এই যে ছবি রিলিজ হওয়ার আগে যে ব্র্যান্ড সব প্রমোশন, Brand, হ্যাঁ, হ্যাঁ, সব হ্যাঁ। গ্র্যান্ড প্রমোশন আমরা এই বছর পুজোয় দেখলাম। ইনফ্যাক্ট আমার বাড়ির সামনেই তো কয়েকদিন আগে দেখলাম যে দেবী চৌধুরানী প্রমোশন হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ, ঘোড়ায় হ্যাঁ। চড়ে শ্রাবন্তী, আমাদের বুম্বাদা ঘোড়ায় চড়ে প্রমোশন করছে আর কি। ঠিক, ঠিক, ঠিক। সো ইমাজিন দ্য কস্ট which was involved into all these promotion. তুমি যদি ডোগোডাগাতে প্রমোশন দেখে থাকো, ইমাজিন দ্য কস্ট it had in those প্রত্যেকটা promotion. জেলায় জেলায় থেকে- জেলায় জেলায় গিয়ে বিশাল বিশাল করে স্টেজ খাড়া করে প্রমোশন হচ্ছে, সেখানে পোস্টের সময় অডিওর সময় 2,20,000 2,30,000 বাজেট নেই, বাজেট নেই। ভেরি আনফরচুনেট। হ্যাঁ, এইখানে বাজেট আছে আমাদেরটা আর কি। আরে আমরা যদি ঠিক করে যদি সাউন্ডটা না করি, আমরা যদি ঠিক করে যদি ছবিটাকে যদি পোস্টে যদি ফিনিশ না করি, তাহলে what will get affected? রাইট। দ্য ফিল্ম। তাহলে কিসের ব্র্যান্ডিং, কিসের প্রমোশন? মানে এরকম ব্র্যান্ডিং প্রমোশন করেই আমি পার করে দেবো বাজেট। হ্যাঁ, কিন্তু কি হ্যাঁ, হয়, সমস্যা হচ্ছে ভালো। যে ইফ ইউ কমপ্লেন সো মাচ, ইফ ইউ টক এগেইনস্ট দ্য সিস্টেম সো মাচ আর কি, তুমি কাজ পাবে না, হ্যাঁ। তোমাকে সাইডলাইন করে দেবে। তার থেকে বাবা ঠিক আছে ভাই, যা পারছি করি, চুপচাপ বসে করি বাবা, কাজ তো করতে হবে, খেতে হবে তো, এই হচ্ছে ব্যাপার। বেকার তো বসে থাকতে পারি না, ঠিক। আর বেশি বেকার বসে থাকলে মাথার মধ্যে সব উল্টোপাল্টা আইডিয়া অনেক চিন্তা আসবে আর কি। তার থেকে ভাই যা পাচ্ছি করে দিই, এটাও একটা সমস্যা হয়ে গেছে যে উই আর অলসো প্লেইং আওয়ারসেলফস সেফ। আচ্ছা শোনো অনিস্তা, এইটা হচ্ছে আমাদের একটা ছোট করে একটা উপহার বলতে পারে, কি বলবো এটাকে আমি, আর ঠিক আছে, মানে দেখো এটা পছন্দ হয় কিনা। আরে For you, বাহ, ছোট করে একটা। হ্যাঁ ঠিক আছে, বাজেট বেশি না পাই কিন্তু এই ভালোবাসাগুলো তো পাই, হ্যাঁ, দ্যাট ইজ এনাফ। কোনোদিন আমরা ওই সিনেমাটোগ্রাফার বা এডিটরদের সেই গ্ল্যামারটা পাবো না, এটা একটা চিরকালের দুঃখ। দিস ইজ অ্যাকচুয়ালি ইন কলকাতা অনলি, বম্বেতে কিন্তু নয়। বম্বেতে কিন্তু সাউন্ড ডিজাইনার আর হাইলি রিগার্ডেড রাইট। and it is given its due
রেসপেক্ট এর ইম্পর্টেন্স আর কি। এখানে সাউন্ডটা করে দে, হয়ে গেছে তো। which is why this studio system or the package system is more prevalent than us individual systems আর কি। is the problem। দেখি এটা, এটা হ্যাঁ হ্যাঁ। ও বাহ লাভলি। তোমার ছবিটা পছন্দ হয়েছে, তোমার একটা লুক ও ছবিটা কি? এইটা কোনটা? হ্যাঁ এইটা ও আরে ওটা তো ও আচ্ছা আচ্ছা, তোমার ছবিটা দেখো, তোমার ওটা ছোটবেলার ছবি নাকি? তো এটা 2023 এ তোলা, যখন আমি পেয়েছিলাম এটা ইয়াং লাগে। চেরি পিক্সে তোলা। এখন কি বয়স হয়ে গেছে? এখন তো স্টাইলটা ওই লুকসটা চেঞ্জ হয়ে গেছে। বাহ